জিনিসটা কি, এটা হচ্ছে এনআর। এনআর জিনিসটা কি, এটা হচ্ছে ভেলোসিটি, আর ডিটা হচ্ছে ডায়ামিটার, আর ভি হচ্ছে ভিসকাস ফোর্স। মানে এই ভিসকাস ফোর্স যেটা আছে এটার অলওয়েজ ভ্যালু হচ্ছে 10⁻⁻6। ঠিক আছে, 10⁻⁻6। এটা কিন্তু কোশ্চেনে দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে ভিসকাস ফোর্সের মান 10⁻⁻6। এখন আমরা এই রেনল্ডস নাম্বার মানে ব্যবহার করে আমরা কমেন্ট করব হচ্ছে যে এই ফ্লোটা কি ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট ফ্লো। কারণ এইখানে এই সূত্রটা আবার দিয়ে দিছে, তাহলে কি ভি কি ভেলোসিটি, ডি হচ্ছে পাইপ ডায়ামিটার, আর মিউ হচ্ছে কি কাইনেমেটিক ভিসকোসিটি। আচ্ছা, এখন ল্যামিনার ফ্লো, ল্যামিনার ফ্লোর ভ্যালু এই যে এখানে হচ্ছে আমাদের এই কমেন্টটা করতে হবে। কারণ রেনল্ডস নাম্বার যদি 2000-এর চেয়ে কম হয়, 2000-এর চেয়ে কম হয়, তাহলে এই ফ্লোটা হচ্ছে ল্যামিনার ফ্লো, আর 4000-এর চেয়ে বেশি হলে ফ্লোটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, আর যদি 2000 আর 4000-এর মাঝখানে থাকে তাহলে হচ্ছে ট্রানজিশনাল ফ্লো। এখন আমি কোশ্চেন সলভ করলাম, কোশ্চেন সলভ করে দেখলাম, প্রবলেম সলভ করে দেখলাম যে রেনল্ডস নাম্বারের ভ্যালু 1500, তাহলে আমরা কমেন্ট করতে পারবো এই ফ্লোটা হচ্ছে ল্যামিনার ফ্লো। আবার আমরা যদি আরেকটা প্রবলেম থাকে, এই প্রবলেম সলভ করে যদি দেখতে পারি যে রেনল্ডস নাম্বারের ভ্যালু 2500, তাহলে এটা হচ্ছে ট্রানজিশনাল ফ্লো। আর টার্বুলেন্ট ফ্লো হচ্ছে যখনই 4000-এর উপরে 4000-এর উপরে চলে যাবে রেনল্ডস নাম্বার, সেই ফ্লোটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, এই যে এখানে কিছু ডিফারেন্স আছে, এই ডিফারেন্স গুলা ইম্পর্টেন্ট থিওরির জন্য। সময় থাকলে এইগুলো আর কি ডিসকাস দেখানো যেত, কিন্তু এখন তো সময় নেই। তারপরে এই যে ভ্যালুটা, ফার্স্ট অফ অল এক্সাম্পল 1 কি বলছে যে অ্যান অয়েল, মানে অয়েলের কি বলে দিছে হচ্ছে ভেলোসিটি বলে দেওয়া আছে 1.8 ইনটু 10⁻⁵ বলে দিছে। এখন এখান থেকে আর ডায়ামিটার বলে দিছে 0.50। এখন এখান থেকে আমার কমেন্ট করতে হবে যে জিনিসটা কি ল্যামিনার নাকি টার্বুলেন্ট। এখন ফার্স্ট অফ অল এখানে 500 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, এখানে ভি বের করছে। এখন ভিটা কিভাবে বের করছে, এই কিউ, কিউ হচ্ছে কি ছিল ফ্লো, ফ্লোসেন, ফ্লো, ফ্লো মানে কি ওভারফ্লো, এই ওভারফ্লোর জিনিসটা হচ্ছে কিউ। এখানে 0.50 মিটার পার সেকেন্ড দেয়া, কিন্তু এটা যদি আবার এই ডায়ামিটার দেয়া আছে কিসে, ডায়ামিটার দেয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। এখন একটা জিনিস আছে মিটার কিউব পার সেকেন্ড, আর একটা আছে হচ্ছে সেন্টিমিটার, তাহলে কি আমাদের ইউনিটটা এক করে নিতে হবে, তাই না? তো ফার্স্টে আমি এই কিউ যেটা ছিল 0.50 মিটার কিউব পার সেকেন্ড, এই কিউকে আমি সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমরা যদি এরিয়াতে ভাগ দেই তাহলে কি আমার ভেলোসিটি আসবে কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী কি কিউ ইকুয়াল টু ভিএ, তাই না? এখন আমার কিউ দেয়া আছে, এরিয়া বের করার জন্য ডায়ামিটার দেওয়া আছে, তাহলে কি আমি এখান থেকে ভেলোসিটি বের করতে পারবো। তাহলে এখানে 500 কিউব ডিভাইড বাই এই পাইপটার এরিয়া যদি আমি ডিভাইড করি, তাহলে আমরা কি পাই দিতেছি, আমরা পাই দিতেছি হচ্ছে ভেলোসিটি। এই ভেলোসিটি সেন্টিমিটার পার সেকেন্ডে ছিল, এটারে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি। কারণ কি আমার যে মেইন ফ্লো মানে রেনল্ডস নাম্বার বের করার ক্ষেত্রে আমার ইউনিটগুলো লাগবে কিসে, মিটারে, এর জন্য কি মিটারে নিয়ে গেছি। মিটারে নিয়ে যাওয়ার পর এখন ডায়ামিটার দেখি আমার কত আছে 10 সেন্টিমিটার, মানে কি 0.10 মিটার। আর ভিটা কত বের করছি আমরা 0.0635 মিটার পার সেকেন্ড। আর এই কি কাইনেমেটিক ভিসকোসিটি, এটা এটাতে আছে কত 1.8 ইনটু 10⁻⁵। এইখানে হবে হচ্ছে 10 টু দি পাওয়ার মানে এই 1.8 এটা কি দেয়া ছিল, এই যে 1.8 ইনটু 10⁻⁵ মিটার স্কয়ার পার সেকেন্ড। যদি দেয়া না থাকতো তাহলে আমরা এখানে কত ধরতাম, এইমাত্র বলে আসছি, এই যে 10 টু দি পাওয়ার -6। হ্যাঁ, এখানে দেয়া আছে বিধায় আমরা এই যে মিউর কাইনেমেটিক ভিসকোসিটির ভ্যালু 1.8 ইনটু 10⁻⁵ ধরে করছি, তাহলে ভ্যালু আসলো 334। এখন আমরা কমেন্ট করতে পারবো কি এটা কোন ফ্লো হবে, ল্যামিনার ভাই, ল্যামিনার। কারণ কি 2000 এর চেয়ে কম আছে। এখন এই ভ্যালুটা যদি 2500 বের হইতো তাহলে আমরা কি কমেন্ট করতাম, ওটা ভাই ট্রানজেকশনাল, ট্রানজিশনাল। আর যদি 4500 বের হইতো টার্বুলেন্ট ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি এই প্রবলেম শেষ, এরকম প্রবলেম একটা আসবো।
এখন হাইড্রোলিক রেডিয়াস জিনিসটা কি? এখন আমরা হাইড্রোলিক রেডিয়াস নির্ণয়ের সূত্র হচ্ছে এরিয়া ডিভাইড বাই পেরিমিটার। এখন আমি একটা দিলাম যে একটা রেক্ট্যাঙ্গুলার আমার একটা শেপ আছে, এই শেপের এই বেস ধরলাম হচ্ছে 5 আর উইথ ধরলাম হচ্ছে 6। এখন এটার এরিয়া কত? 5 ইন্টু 6, তার মানে কত? 30। আর পেরিমিটার কত হবে? 5 প্লাস 6 প্লাস 5। পেরিমিটার মানে কি? মানে এই পাইপটা কতটুকু আমার ভিজা অংশ জুড়ে আছে সেই জায়গাটা হচ্ছে কি পেরিমিটার। এই জায়গাটা কি পেরিমিটার। এই উপরেরটা পেরিমিটার হবে না কেন? কারণ উপরে তো খোলা, এইখান থেকে ওয়াটার টেবিল শুরু। তার মানে কি আমার পেরিমিটার কত হবে? এই হাইট উইথ প্লাস হাইট, তাহলে পেরিমিটার কত হলো? 16। তাহলে আমরা এই এরিয়ারে যদি পেরিমিটার দ্বারা ভাগ করি, এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার যদি করি, তাহলে আমরা কি পেতেছি? হাইড্রোলিক রেডিয়াস। ঠিক আছে, এটার হাইড্রোলিক রেডিয়াস কত হবে? প্রায় 2 এর কাছাকাছি, 1.98 এরকম সামথিং। এটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। লেকচার 1 এ আর কিছুই নাই, এই আর কি। এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ফ্লোটা কি ধরনের সেটা আমার নির্ণয় করা। সেটা হচ্ছে এই জিনিসটা কি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। আর এই যে এখানে একটা ডিফারেন্স আছে, লেমিনার ফ্লো আর ট্রানজিশন টার্বুলেন্ট ফ্লোর মধ্যে ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা থিওরির জন্য ইম্পর্টেন্ট। তারপর লেকচার 2 এর জন্য এই সূত্র, এই প্রুফগুলা লাগবে। এই ভাই প্রুফগুলো কিন্তু গতবার তো আছে। মনে হয় আপনাদের এই প্রুফটা আসছিল ভাই, প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, এই প্রুফটা ইম্পর্টেন্ট। এখন প্রুফ কি করবো? প্রুফ কি দেখামো? প্রুফ একটু কিন্তু দেখাই অনেক দিলে বড়। ভালো হতো। আচ্ছা, আগে ম্যাথ গুলো দেখে তারপরে লাস্টে যে প্রুফ দেখাবো নি। কারণ যদি প্রুফ দেখা যায় আচ্ছা ভাই, মাথা হ্যাং হয়ে গেলে ম্যাথ আর ঢুকবো না। ঠিক আছে ভাই। এখন প্রবলেম আসছে হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর এফ। এখন এই ফ্রিকশন ফ্যাক্টর বোঝার আগে আমার আগে বুঝতে হবে হচ্ছে মুডি ডায়াগ্রাম জিনিসটা কি। ঠিক আছে, মুডি ডায়াগ্রামটা আগে বুঝি যে মুডি ডায়াগ্রাম জিনিসটা কি। এখন এরকম এক্সাম কিন্তু আসবে, এই যে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিবে, এখান থেকে বলবে যে এই এফ এর ভ্যালু নির্ণয় করো। আগে সূত্রটা দেখে যে সূত্রটা কি। এখন আমাকে বলতে পারে যে হেড লস নির্ণয় করো। এখন হেড লস নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ এফ ইকুয়াল টু এফ এল বাই ডি ভি স্কোয়ার বাই 2g। এখন আমরা মুডি ডায়াগ্রাম থেকে মূলত এই এফ এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করে সেটা শিখবো। মানে আমরা তাহলে মুডি ডায়াগ্রামটা আগে দেখেছি, মুডি ডায়াগ্রামটা কি। এখন এখানে কি দেয়া আছে? ই ডিভাইড বাই ডি, মানে আমার এই যে ডান পাশে দেয়া আছে কি, এই ডান পাশের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো হচ্ছে ই ডিভাইড বাই ডি। এই ই এর ভ্যালু স্যার কোশ্চেনে দিয়ে দেবে, আর ডি এর ভ্যালু তো ডায়ামিটারও কি কোশ্চেনে দেওয়া থাকবে। আর আমার কি বের করতে হবে? এই রেনল্ডস নাম্বার মাত্র শিখলাম না, রেনল্ডস নাম্বার কিভাবে বের করে। এই রেনল্ডস নাম্বারটা কি আমার বের করে নিতে হবে, যে রেনল্ডস নাম্বার আমার কিভাবে আসলো। এখন সাপোজ আমরা মানে একটা মানে পাইপের ই বাই ডি এর ভ্যালু পাইছি হচ্ছে 0.02। ঠিক আছে, এখন 0.02 বরাবর আমরা কি এই যে এই কার্ভটা চেক আছে না, এই কার্ভ বরাবর আমরা কি এইভাবে কার্ভ ড্র করবো, মানে এই কার্ভ যেভাবে আছে এভাবে তাকাবো, মানে আমার কাঙ্ক্ষিত আমি ই বাই ডি এর ভ্যালু পেয়ে গেছি। এখন সাপোজ ধরলাম যে আমার ই বাই ডি এর ভ্যালু এখানে তো 0.2 আসছে, 0.02 আসছে, এখন আমার আসলো 0.003, বাট মাঝখানে কিন্তু কোনো লাইন নাই। এখন 0.002 আর 004 আছে, তার মানে ই বাই ডি এর ভ্যালু যদি 0.003 আসে, তাহলে কি এই মাঝখান দিয়ে আমার একটা কি কাল্পনিক একটা লাইন ড্র করে নিতে হবে। সাপোজ আমাদের ভ্যালু আসছে 0.003, আর আমার রেনল্ডস নাম্বার আসছে হচ্ছে 4 ইন্টু 10⁵। এখন 10⁵ কোনটা? এই যে এটা 10⁵, আর এটা কি 10⁶। তার মানে 4 ইন্টু 10⁵ এর ভ্যালু কোনটা? এই যে এই ভ্যালুটা। এই ভ্যালুটা বরাবর যদি আমি একদম উপরে যাই, তাহলে আমার এই যে এই পয়েন্টটা কি ইন্টারসেক্ট করলো না আমার 0.003 এর সাথে আর 4 ইন্টু 10⁵ এর সাথে?
এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটা যেহেতু ইন্টারসেক্ট করছে, আমি এই বরাবর আমি স্কেল দেখি আরেকটা ড্র করবো। ড্র করার পর আমার এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটাই হচ্ছে কি এফ। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ ভাই, বুঝছি এটা। জি ভাই। তাহলে কি আমরা এফ এর ভ্যালুটা পাইলাম, তাহলে কি আমার হেড লস বের করতে গেলে আমার কি এফটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা মুডি ডায়াগ্রাম থেকে কিভাবে এফ বের করে সেই এফ বের করাটা শিখে গেছি। তাহলে আমরা এখন মানে ম্যাথ করতে পারি, এগুলো এতটা লাগে না। এই যে একটা ম্যাথ আছে, কি বলে দিছে যে দা ওয়াটার ফ্লো ইন কাস্ট আয়রন পাইপ এর ভ্যালু কত দেওয়া আছে 0.122, ঠিক আছে, আর ডায়ামিটার দেওয়া আছে কত 20 সেন্টিমিটার। এখন এখানে সেন্টিমিটার দেওয়া আর এখানে মিলিমিটার দেওয়া, তার মানে কি আমার দুইটা ইউনিট সেম হইতে হবে। দুইটা ইউনিট যদি সেম না হয় আমার কিন্তু ম্যাথ মিলবে না। আর বলে দেওয়া আছে যে কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালু কত 0.05 মিটার কিউব পার সেকেন্ড। তার মানে কি আমার ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, আমার ইউনিটগুলো আগে সেম করতে হবে। ডিটারমাইন দ্য লস ডিউ টু ফ্রিকশন পাইপ পার 1 কিলোমিটার। এখানে এল এর ভ্যালু কত, এল হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে। সবগুলো আমরা সেম ভ্যালুতে নিয়ে আসি। তাহলে এখান থেকে আমরা ভি বের করতে পারবো না, এটা ভি কিভাবে বের করছে, কিউ ডিভাইড বাই এরিয়া। কিউ ডিভাইড বাই এরিয়া করলে 1.59 মিটার পার সেকেন্ড। আমার সূত্র কি ছিল, এই যে এইচ এফ ইকুয়াল টু কি ছিল, হেড লস বের করতে বলছে যেহেতু। আচ্ছা, এফ ইকুয়াল টু কি এল বাই ডি ভি স্কয়ার বাই 2জি। তাহলে কি ভি আমরা পেয়ে গেছি, ভি কত পেয়েছি 1.59 মিটার পার সেকেন্ড। এল এর ভ্যালু কত 1 কিলোমিটার, 1 কিলোমিটার আমরা যদি মিটারে প্রকাশ করি কত 1000। তারপরে ডি এর ভ্যালু কত ছিল 20 সেন্টিমিটার, এটা যদি আমরা মিটারে নেওয়া যায় 0.2 মিটার। আচ্ছা, এখন মানে আর প্রবলেম কি, ভি এর ভ্যালু তো আমরা বের করলাম 2 × 9.81, এটা কি 2জি। তাহলে কি আমার এই পার্টটুকু শেষ, মানে আমার বের করার মূল উদ্দেশ্য কি এখন এফ। এফ এর ক্ষেত্রে আমরা কি কই যেতে হবে, মুডি ডায়াগ্রামে যেতে হবে। তখন ই এর ভ্যালু দিয়ে দিছে কত 0.12 মিলিমিটার, আর ডি এর ভ্যালু এখন ই বাই ডি যখন করবো তখন কি ইউনিট দুটো সেম রাখতে হবে না। তাহলে কি ইউনিটগুলো কিসে নিতে হবে, মিলিমিটারে। মিলিমিটারে যদি নেই তাহলে আমার ভ্যালু আসতেছে কত 0.0006। আর আমরা রেনল্ডস নাম্বার বের করতে হবে। রেনল্ডস নাম্বার কোথায় আছে, এই যে এই ভ্যালুটা কি রেনল্ডস নাম্বার, আর এই ডানের এই ভ্যালুটা কি ই বাই ডি। ই বাই ডি এর ভ্যালু আমরা কত পাইছি 0.0006। 0.0006 কই আছে আমাদের বের করতে হবে। এই যে এই লাইনটা কি 0.0006, 0.0006। আর রেনল্ডস নাম্বার কত বের হইছে 3.15 × 10⁵। আচ্ছা, 10⁵ যদি যাই, এই যে 10⁵ আমার এইখানে আর কি আর কতটুকু এক্সট্রা আছে 3.15। 3.15 এটা কত ছিল, এটা এই যে এটা 2, আর এটা 3, আর এইটা কি 4। তার মানে কি 3.15 কোনটা হবে, এই যে এটা হবে না। আমি এই উপরে আমি একটা ডাক্তার স্কেল দিয়ে, আর এটা কি ছিল 0.006। 0.006 এর লাইনটা কোন দিকে গেছে, এই যে এইভাবে গেছে না, এভাবে গেল। আর এখন কি আমি ভার্টিক্যাল লাইনটা পেয়ে গেছি, আমার এই পয়েন্টে যেহেতু ইন্টারসেক্ট করছে, আমি স্কেল ধরে এই পাশে কি একটা হরাইজন্টাল লাইন টানবো। কারণ হরাইজন্টাল যদি লাইন টানি তাহলে আমার ভ্যালু আসছে কত 0.019। তাহলে আমরা যদি এফ এর ভ্যালু এখানে কি 0.019, আর সবগুলো তো পাওয়াই, এটা যদি আমরা বসে দেই তাহলে কি আমার হেড লস আসতেছে কত 12.19 মিটার। এটা হচ্ছে হেড লস। এই যে এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য রেনাল্ড নাম্বার ফর ফ্লো অফ অয়েল। এখানে কি মিউ বলে দেয়া আছে, কাইনেটিক ভিসকোসিটি বলে দেয়া আছে। এটা কিসে দেয়া আছে পাউন্ড পার স্কয়ার ফিট স্কয়ারে বলে দেয়া আছে। আর এটা কি ফিটে দেয়া আছে, আর এটা কি ডায়ামিটার কিসে দেয়া আছে ইঞ্চিতে। তাহলে ইন দিস ফ্লো ল্যামিনার অর টারবুলেন্ট, এটা কি বের করতে পারবো না, এই রেনল্ডস নাম্বার দিয়ে কি এই ভ্যালু কি বের করা পসিবল না। হ্যালো, হ্যাঁ ভাই। এখানে করছে কিউ বাই এ। এখন কিউ এর 10 ফিট, এই যে সবগুলো কিসে দেয়া আছে ফিটে আছে, তার মানে কিউ এর ভ্যালু কত 10। আর এরিয়া কত বের করছে পাই পাই ডি স্কয়ার ডিভাইড বাই 4। ডি যেহেতু ইঞ্চিতে ছিল এর জন্য কিসে নিয়ে গেছে ফিটে নিয়ে গেছে। পিটি ফিটে নিয়ে নিয়ে গেছে। আমার ভি এর ভ্যালু বের করছে 50.9 ফিট পার সেকেন্ড। মানে এখান থেকে যদি আমি রেনল্ডস নাম্বার বের করতে চাই তাহলে কি এখানে কি রো আছে। এখন রো যদি 0.8 দেই, এটা কিসে আছে, এটা কোন ইউনিট, এটা হচ্ছে পাউন্ড পার ফিটের ইউনিট। তাহলে এটার জি এর ভ্যালু কত 1.94, ঠিক আছে। আর এই
কি বলে 1.94 রো। আর মিউ এর ভ্যালু কত বের করছি? মিউ এর ভ্যালু আমরা এই যে দেয়া আছে না দেওয়া আছে। 0.00200 হ্যাঁ পাউন্ড পার ফিট স্কয়ার। আর এই 50টা কি আমার ভেলোসিটি। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি আমার ভ্যালু আসতেছে 19,749। তার মানে কি এটা কি 4000 এর চেয়ে অনেক বড়। হ্যাঁ ভাই। তার মানে এটা টার্বুলেন্ট। এটা হচ্ছে লেকচার 3। আর লেকচার 4 এ কি আছে দেখি। An old 12 inch by 18 inch rectangular carries। তার মানে কি আমার 12 by 18, এটা কত 12 আর এটা হচ্ছে 18 rectangular that carries air at psi at the surface tension। তাহলে কি ডিটারমাইন দা লস অফ হেড, মানে কি বের করতে বলছে? হেড লস বের করতে বলছে। তার মানে আমার হেড লসের সূত্র কি ছিল? আমার মেন সূত্র কি ছিল হেড লসের? যে F into LV স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে ভাই D to G। হ্যাঁ হ্যাঁ ওইটা ছিল। তাহলে ওই সূত্র অনুযায়ী যদি আমরা যাই তাহলে ফার্স্টে আমার কি লাগবে? এই আর এইচটা লাগবে, ঠিক আছে। এখন আরেকটা সূত্র ছিল এই ডি ইকুয়াল টু, এখানে তো আমার ডায়ামিটার দেয়া নাই, ডি ইকুয়াল টু 4RH। এটা স্যার মেবি পড়াইছে না ক্লাসে? কিভাবে আসছে? ভাই ডি ইকুয়াল টু কি 4RH? হ্যাঁ এটা যখন সার্কুলার থাকে, এটা যেহেতু সার্কুলার, যদি স্যার পড়াইছে না ক্লাসে ডি ইকুয়াল টু 4RH, এটা সূত্র হলো ভাই এটা মনে ক্লাস রাখলে করি নাই। কেন। হ্যাঁ তাহলে আমার সূত্র কি ডি ইকুয়াল টু 4RH। যদি আমি কোনোভাবে ডায়ামিটার বের করতে না পারি, এখন আমার এখানে কি কি দেয়া আছে 12 বাই 18 ইঞ্চি, তার মানে কি আমরা আর এইচটা বের করতে পারবো। আর এইচটা কিভাবে বের করতে পারবো? যে এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার। এখন এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার আমি কিন্তু মাত্র বলছি যে এরিয়া কিভাবে বের করে 18 ইনটু 12, আর পেরিমিটার কি হবে 18 প্লাস 12 প্লাস 18। এই যে এটাই করছে 12 ইনটু 18 সকলে কি ফিটে নিয়ে গেছে, এগুলো ইঞ্চিতে ছিল। তাহলে 12 প্লাস 12 প্লাস 18 ইনটু 18। এখন এই পেরিমিটারটা কেন এই উপরেটা যোগ করলো? কারণ হচ্ছে এটা একটা কি বদ্ধ আছে। আর যদি ওপেন থাকতো, ওপেন থাকলে এই যে জাস্ট এই পার্ট আর এই পার্ট হইতো। বাট এটা কি একটা বদ্ধ, তার জন্য কি এই চার পাঁচটাই কি চার পাঁচটাই কাউন্ট হবে। এখন এখান থেকে কি বের করছে আর এইচ বের করছে। এখন আমরা কি জানি ডায়ামিটার ইকুয়াল টু কি 4RH। এখান থেকে কি ডি বের করছে 1.2 ফিট। এখন এইচএফ যদি বের করতে চাই, হেড লসটা যদি বের করতে চাই, তাহলে কি আমার কি কি দেয়া আছে? এল এর ভ্যালু কি দেয়া আছে? এল এর ভ্যালু দেয়া আছে 1500। এল এর ভ্যালু কই? 1500 ফিট এইচে ভাই। এই যে এটা হচ্ছে কি এই যে এল 1500 ফিট। আর ডি এর ভ্যালু আমরা মাত্র বের করলাম কত 1.2। আর ভাই আর এইচ এর একটু আরেকবার বলবেন? ভেলোসিটি হ্যাঁ আর এইচটা বের করছে হচ্ছে আর এইচ মানে কি এরিয়া ডিভাইড বাই পেরিমিটার। এরিয়া নির্ণয় তো আমরা সব সব মানে জানি যে রেক্ট্যাঙ্গুলার এরিয়া কিভাবে নির্ণয় করে, ভূমি ইনটু উচ্চতা। এটা যদি হাইট হয় আর এটা যদি বেস হয় তাহলে কি এটা কি এরিয়া। আর এই যে রেক্ট্যাঙ্গুলার যে ডাকটা আছে এটা একটা কি এরকম বদ্ধ না, এটা কি ওপেন নাই, ঠিক আছে। ওপেন না হলে পেরিমিটার জিনিসটা কি? এখন আমার পেরিমিটারে আমার তাহলে একটা 4টা কাউন্ট পেরিমিটার আছে। মানে একটা হ্যাঁ হ্যাঁ চৌবাচ্চা আছে, মানে এই চৌবাচ্চার পানি কোথায় কোথায় স্পর্শ আছে এই জিনিসটাকে কি বলে পেরিমিটার। হুম। এখন আমার যদি এরকম ট্রায়াঙ্গেল থাকতো, এখন ট্রায়াঙ্গেল থাকলে আমার পেরিমিটারটা কি হতো এই যে মানে আমার যতটুকু ভিজা থাকবে সেই ভিজা অংশটুকুই কি পেরিমিটার। আমার যদি ট্রাপেজয়েডাল থাকতো, মানে একটা ট্রাপেজয়েডাল আছে, সাপোজ একটা ট্রাপেজয়েডাল আছে, আমার পেরিমিটার কি হতো এই যে চারপাশে আমার যে অংশটা ভিজা থাকতো এই ভিজা অংশটাই কি পেরিমিটার। এখন আমরা হাইড্রোলিক রেডিয়াস বের করতে চাইলে আমার করতে হবে হচ্ছে এরিয়া ডিভাইড বাই পেরিমিটার। এরিয়া ডিভাইড বাই পেরিমিটার দিয়ে আমরা কি বের করছি আর এইচটা বের করছি। আর এইচ বের করার পর আমরা আর এইচ থেকে ডায়ামিটার বের করতে কি হবে টি ইকুয়াল টু 4RH। রেডিয়াস এর 4 গুণ হচ্ছে কি তার ডায়ামিটার। এখন আমরা এখানে এল জানছি, তারপরে ডি বের করলাম, ভি এর ভ্যালু দেওয়া আছে কত? ভি এর ভ্যালু দেওয়া আছে 9.75। এই যে 9.75 ফিট পার সেকেন্ড, এটা কি ভি এর ভ্যালু। এখন ডিভাইডেড বাই 2G। এখন 2G 2 হচ্ছে
2 আর আমরা কি জানি যে পাউন্ড পার ফিটের ক্ষেত্রে জি এর ভ্যালু কত 32.2, এটা কিন্তু 9.8 না, 32.2। আচ্ছা, আমরা তার মানে কি আমার এই সব পার্টটুকু কি নোন, আমার আননোন কোনটা এফ। এখন এফ বের করবো কিভাবে, ই বাই ডি 4 থেকে আর হচ্ছে হ্যাঁ রেনল্ডস নাম্বার বের করতে হবে। রেনল্ডস নাম্বার যদি বের করতে চাই তাহলে কি করতে হবে যে 1.20 ইনটু 9.75। এখন এটা কারণ কি, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 1.2 আর ভি এর ভ্যালু কত 9.75 আর ডিভাইডেড বাই এই ক্যালিব্রিক ভিসকোসিটি আমার দেয়া আছে এই যে 1.59 ইনটু 10⁻⁴। যদি দেয়া না থাকে আমরা কি ইউজ করব 10⁻⁶। সবসময় যে দেয়া থাকবে এর কোনো মানে নাই, কিন্তু যখন দেয়া থাকবে না তখন কি 10⁻6 ধরে করতে হবে। তাহলে কি আমরা সবকিছু পেয়ে গেছি। তাহলে আমরা রেনল্ডস নাম্বার পাইলাম কত, রেনল্ডস নাম্বার এর ভ্যালু আসছে 7. আগে দেখবো পাওয়ার কত আছে 10⁻⁴। তাহলে আমরা আগে এই যে 10⁻⁴ এ যাব, 10⁻⁴ এ গেলাম, তারপর কত আসছে 7.38। এখন এটা যেহেতু 6, এটা যদি 7 তার মানে কি এই যে এরকম একটা কোন একটা জায়গায় হবে আর কি, এরকম কোন একটা জায়গায় আছে। আর ই বাই ডি, ই এর ভ্যালু তো দেয়া আছে, ই এর ভ্যালু হচ্ছে 0.0018 এর ভ্যালু এই যে সারফেস ইমপারফেকশন কি আমার ই 0.0018 ডিভাইড বাই ডি, ডি এর ভ্যালু কত 1.20 বের করলাম, এটা বের করে দেখি কি 0.00150 আসছে, 0.00150। এখন 0.001 আছে আর 0.002 আছে, এখন 150 এটা তার মাঝখানে মানে কি হবে এই ভাই। মাঝ বরাবর একটা হবে না, হ্যাঁ এই যে এরকম একটা লাইন হবে না। তাহলে কি আমরা এই ইন্টারসেক্ট একটা পয়েন্ট পেয়ে গেলাম, ইন্টারসেক্ট পয়েন্ট পাওয়ার পর এখানে কি আমরা হরাইজন্টাল কি একটা স্কেল দিয়ে লাইন ড্র করব। স্কেল দিয়ে লাইন ড্র করার পর দেখতেছি হচ্ছে আমার এফ এর ভ্যালু আসছে 0.026 এরকম কিছু একটা আসছে, মানে এক একজনের এটা এক এক রকম আসবে। এটা কি এখানে কি 0.024 আসছে বা 0.026 আসছে, মানে স্কেল ডাট করলে মানে এক্স্যাক্টলি হবে আর কি। তাহলে কি এখান থেকে কি আমরা এফ পেয়ে গেছি, মানে এফ এর ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে কি আমার হেড লস চলে আসবে। ঠিক আছে, হুম। এই হচ্ছে এই ম্যাথ, এই যে এটা হচ্ছে আমার মেইন ভ্যালু। এফ রিলেটেড কার ম্যাথ দেখাইতে হবো, এফ রিলেটেড সব ইজ ম্যাথ সেম এরকম মুডি ডায়াগ্রামে। ভাই প্রসেস এই যে তো সব সেম ম্যাথই সেম, সবগুলার। হ্যাঁ হ্যাঁ সব ম্যাথ সেম। তাহলে ভাই আশা করি আর পার লাগবে না। ভাইয়া এই যে ট্রায়ালের ম্যাথে যে এফ এর হ্যাঁ মান ধরে, এটা অ্যাজিউম করে না, এই জিনিসটা কিভাবে নিব? কত নাম্বার ম্যাথ এটা, তারপরে ম্যাথটা যে ম্যাথটা করলেন তারপর ম্যাথটাতে এটা আচ্ছা এটা কত এক্সাম্পল 1। এটাই তো এটাই তো এই পাইপলাইন ডিজাইন আচ্ছা ইনকাম ফ্লো এই যে না, এটার পরেরটা। এটা নেই পরেরটা। এক্সাম্পল 2। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাথটাতে ওই যে দেখেন মেথড 2 তে ওই যে লেখা আছে f1 = 0.015, এই যে অ্যাজিউম করে নেওয়ার একটা বিষয় আছে এখানে। তো এই জিনিসটা কিভাবে হচ্ছে আর কি, এটা বুঝতেছি না। আচ্ছা দেখা গেছে, এই যে ম্যাথটাই তাই না। এখন আমার ফার্স্ট অফ অল মানে আমার কোশ্চেনে কি কি বলছিল যে হ্যাঁ হ্যাঁ, এটা এখানে কি কি বলছে যে অয়েলের রোদে আছে 950 কেজি পার মিটার কিউব এন্ড কাইনেটিক ভিসকোসিটি বলা আছে হচ্ছে 0.00000002 মিটার স্কয়ার পার সেকেন্ড। এখন এখানে ফাইন্ড দ্য এভারেজ ভেলোসিটি এন্ড ফ্লো রেট, মানে কি বের করতে বলছে, ভি বের করতে বলছে আর কিউ বের করতে বলছে। এখন এখানে যদি যাওয়ার পর ইউনিফর্ম ফ্লো ইন এ সিঙ্গেল পাইপ বলা দেওয়া আছে,
এখন আমার এটা কি মেন সূত্র, এইচ এল ইকুয়াল টু কি এফ ইন্টু এল বাই ডি ভি স্কয়ার বাই 2g। এখানে সবকিছু বলে দেওয়া আছে যে হেড লস কত 8 মিটার, হেড লস বলে দেওয়া আছে, রো দেওয়া আছে 950 কেজি পার মিটার কিউব, আর কাইনেটিক ভিসকোসিটি বলে দেওয়া আছে হচ্ছে 0.0002 মিটার স্কয়ার পার সেকেন্ড, আর ডি এর ভ্যালু বলে দেওয়া আছে 30 সেন্টিমিটার, এল বলে দেওয়া আছে 100 মিটার। এখন আমার বের করতে হবে কি ভি, ভি বের করতে হবে। আর রেনল্ডস নাম্বার আমরা কি এখান থেকে বের করতে পারবো না? রেনল্ডস নাম্বার হচ্ছে ভি ইন্টু 0.3 ডিভাইডেড বাই কাইনেটিক ভিসকোসিটি। তার মানে কি আমার রেনল্ডস নাম্বারের ভ্যালু কত আসলো? 15,000 ভি, 15,000 ইন্টু ভি, এটাই তো আসলো। হ্যালো, জি ভাই। আচ্ছা। আর এখান থেকে আমরা কি দুইটা রিলেশন বের করে নিয়েছি। এই ভি আর এফ এর একটা কি রিলেশন বের করছি কই থেকে? এই হেড লস ধইরা আমরা এফ তো আমার আননোন, এফ আননোন, আমার কি ভিও আননোন। এখান থেকে কি এই ভি এর আর এফ এর কি একটা রিলেশন বের করছি, আর রেনল্ডস নাম্বার থেকে আমরা কি একটা ভি এর রিলেশন বের করছি। কারণ ফার্স্ট ইটারেশন যখন দেব, আমরা ইটারেশন 1 অ্যাজিউম ধরে নিয়েছি কিসের ভ্যালু, এটা হচ্ছে অ্যাজিউম হচ্ছে এফ এর ভ্যালু, এটা এফ এর ভ্যালু অ্যাজিউম ধরে নিয়েছি। অ্যাজিউম এফ যদি ধরি 0.021, এটা যদি এখানে ইনপুট দেই তাহলে কি আমার ভি এর ভ্যালু পাওয়া যেতেছে না? এটা হচ্ছে ভি, ঠিক আছে। আর এখান থেকে কি আমরা ভি তো পেয়ে গেছি, এখন এই ভি এর ভ্যালু যদি আমরা এইখানে ইনপুট দেই তাহলে কি আমরা আরেকটা রেনল্ডস নাম্বার পেয়ে যেতেছি। এই যে রেনল্ডস নাম্বার পেয়ে গেলাম। এখন রেনল্ডস নাম্বার পাইছি, আমার ই এর এখানে ভ্যালু তো দেয়াই আছে। এখানে এফ এফ এর মান 0.021 কেন অ্যাজুম করছে, এটা একটি মূলত প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটাই, এফ এর মানটা এফ এর ফার্স্টে আমি মানটা নিলাম 0.021 কেন 0.021, অ্যাজুম করছে? এটা মানে যে এফ এটাই এর ভ্যালু সমস্যা। মানে এজ কেন করছে দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এফ এর মানটা এই যে এফ এর ভ্যালুগুলো জেনারেলি কি আসে 0.015, 0.020, 0.025। এখন কেউ যদি 1 ধরে এফ এর ভ্যালু, তাহলে তো আমার মানে আমার যে মানে একটা ন্যূনতম মানে স্ট্যান্ডার্ড ভ্যালু, এই স্ট্যান্ডার্ড ভ্যালু অনুযায়ী আসতেছে না, তাই না? মানে আমার স্ট্যান্ডার্ড ভ্যালু যদি আমি ফার্স্টে আমি 0.0030 ধরি তাও সমস্যা নাই, 0.040 ধরলে সমস্যা নাই, 0.050 ধরলে সমস্যা নাই, কিন্তু কেউ যদি 1 ধরে, এই 1 এর এক্সিস্টেন্স কিন্তু আসলে এই ডায়াগ্রামে নাই। এর জন্য আমার মানে এটা মানে মন খুশি যে আমি 0.021 না ধরে 0.025 ধরতে পারতাম, বা 0.030 ধরতে পারতাম, এটাই ইচ্ছা। কিন্তু আমার একটা স্ট্যান্ডার্ড ফলো করার জন্য আমরা কি 0.0 পরে সামথিং কিছু ধরি। আর যদি কেউ যদি 1 ধরে তাহলে তো এখানে স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে ও জীবন ওই ডায়াগ্রাম চোখেই দেখে নাই। এটার ভ্যালু মিন করে যে আসলে এফ এর ভ্যালু গুলা মানে কেমন আসতে পারে সেই অনুযায়ী তো আমার এজিউম করে নিতে হবে। আমি তো ওই আন্দাজে 100 ধরলাম, 100 কি কোনো মুড়ির ডায়াগ্রাম এরকম আছে? এর জন্য হচ্ছে মানে এফ এর ভ্যালুগুলো এরকম ভাবে ধরা। তাহলে এখান থেকে কি বের আচ্ছা করছি? বুঝতে পারছি। এখান থেকে আমরা এফ বের করলাম। এখন এফ বের করে কত 0.020 বের হইলো, আবার 0.020 অ্যাজিউম করছি, অ্যাজিউম করার পর 4.84 বের হলো, ভ্যালুগুলো এখানে ইনপুট দিছি। এখন দেখলাম কি যে আমার অ্যাজিউম ভি, এই অ্যাজিউম ভি আর আমার এই ফাইনাল যে এফটা আসছে অ্যাজিউম এফ আর ফাইনাল এফ সমান, তার মানে কি আমার এই এফটাই কি অ্যাকুরেট। তাহলে কি আমরা ভেলোসিটি বের করতে পারি। এই যে ভেলোসিটি বের করলাম, আর এখান থেকে কি আমার কি কি চাইছিল কোশ্চেনে, ভেলোসিটি আর ফ্লো রেট। তাহলে এখান থেকে ভেলোসিটি বের আচ্ছা ভাই করলাম, এক মিনিট, ভেলোসিটি বের করলে আপনার হচ্ছে ফ্লো রেটটা বের করতে প্রথমটাতে পারবো। যে অ্যাজিউম করছি, অ্যাজিউম করার পরে এফ এর যে একটা মান পাইছি, ওইটাই কি দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে অ্যাজিউমে ওটা বসাইছি তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে এই এফটা যেটা হ্যাঁ পাইছি হ্যাঁ, এখানে কি এটাই আবার এখানে দ্বিতীয়তে assume বসাইছি আর কি। আচ্ছা হ্যাঁ এখানে দ্বিতীয়তে অ্যাজিউম করছি, অ্যাজিউম করে আমার দেখছি যে এই অ্যাজিউম ভি অ্যাজিউম এফ আর আমি যে ক্যালকুলেশনের প্রাপ্ত এফ সমান সমান হয়েছে বিধায় কি আমি বলতে পারছি যে এফ এর ভ্যালু 0.020। যদি সমান না আসতো তাহলে কি এটা আমার কি ভাই আবার ট্রায়াল দিতে হতো। নিউমেরিক্যালের মতো যত সময় না মিলবে তত সময় কি এভাবে নিয়ে যাব? স্যার বলে দিব আর কি যে এতগুলো ট্রায়াল দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে মানে মডিফাই ম্যাথ। তারপরে আর কি আছে, যে এটা তো দেখলামই। এই যে এটা ওই মুডি ডায়াগ্রাম দিয়ে করা যাবে, ঠিক আছে, মানে নিজের একটু প্র্যাকটিস করতে হবে।
এখানে যে empirical relationship আছে তাহলে হচ্ছে আচ্ছা, এই যে এই সূত্রগুলো লাগবে, ঠিক আছে, এনার্জি লসের ক্ষেত্রে। তাহলে আমরা কি হেড লস পেয়ে গেছি। এখন হেড লস কয় ধরনের? আমরা তো মানে এত এই পর্যন্ত যা শিখছি সেগুলো হচ্ছে মানে কমন ওয়াইজ হেড লস কত হয়। এখন যদি আমরা আর একটু মানে পড়াশোনা ডিপে যাওয়ার পর আমরা দেখতে পারবো হচ্ছে হেড লস দুই ধরনের, একটা হচ্ছে মেজর হেড লস আর একটা হচ্ছে মাইনর হেড লস। এখন মেজর হেড লস যেটা বের করলাম এইচএল, এই যে আমরা মানে এইগুলো যা হেড লস বের করে আসলাম এগুলো হচ্ছে মেজর হেড লস এইচএল, এই যে এগুলো সব কি ছিল মেজর হেড লস। এখন আমরা দেখবো হচ্ছে মাইনর হেড লসটা কিভাবে বের করে। মাইনর হেড লস কোথায় কোথায় হয়? ধরো একটা পাইপের মানে এনার্জি লস কোথায় কোথায় হইতে পারে। মানে কোন একটা পাইপ আছে, মানে একটা ফিটিংস, আমরা যদি বিল্ডিং এর ফিটিংস গুলো দেখি যে এরকম একটা পাইপ থাকে, এরকম আবার কি এই যে এলবো দেয়, টি শেপ দেয়, এইগুলা দেয়। এই এলবো যেখানে দেয় সেখানে কি একটা হেড লস হয়, সেটা হচ্ছে কি এই বেন্ডের কারণে মাইনর হেড লস। তারপরে আমরা ভালভ ইউজ করি নানান ধরনের, যে আমাদের এই যেখানে পাইপ দিতেছে এখানে কি একটা ভালভ দিয়ে দিছি, জানো কি আমি এখানে এটা কন্ট্রোল করতে পারি। তার মানে কি এখানেও কি একটা হেড লস হইতেছে। মানে এইসব জায়গায় কি মানে মাইনর হেড লস গুলা এত বড় আকারে না, তারপরেও কিছু একটা হেড লস হয়, এগুলা মানে নেগোশিয়েট করা যায় আর কি। কিন্তু কোশ্চেনে যদি বলে দেয় যে মেজর হেড লস মাইনর হেড লস দুটো বের করো, তাহলে কি আমার মেজর হেড লস বের করে দিতে হবে, আবার কি মাইনর হেড লস বের করে দিতে হবে। এখন এই মাইনর হেড লস বের করার সূত্র মানে কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো জানতে হবে আর কি। এখন এটা হচ্ছে মানে কমন সূত্র, এটা হচ্ছে এইচ ইকুয়াল টু কে মাইনর ইনটু ভি স্কয়ার বাই 2g। এই ভি স্কয়ার বাই 2g সব ক্ষেত্রে আছে, আর এই কে এর ভ্যালুটা মানে অলওয়েজ চেঞ্জ হয়। এই কে এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয় আগে সেই জিনিসটা দেখি। এখন আমার সাপোজ মানে কোন একটা পাইপ আছে, পাইপ হঠাৎ কন্ট্রাকশন হয়ে গেল, মানে কি চিকন হয়ে গেছে। একটা মোটা পাইপ ছিল, এই মোটা পাইপ মানে হঠাৎ করে কি চিকন হয়ে গেছে। তাহলে এইখানে কি একটা হেড লস কাউন্ট হবে। এই হেড লসের মানে কে এর ভ্যালুটা কি হবে? কে হবে হচ্ছে এটা এটা কি D1, এটা যদি আমি D1 ধরি আর এটা যদি D2 ধরি, এই D2 বাই D1 এর ভ্যালু অনুযায়ী আমার কি এই কে এর ভ্যালুটা ডিপেন্ড করে। এখন D2 বাই D1 এর ভ্যালু যদি 0.3 হয়, তাহলে কে এর ভ্যালু 0.39, 0.7 হলে 0.22, মানে এরকম গুলা এরকম কি ভ্যালু কাউন্ট হয়। তাহলে আমরা কি করব যে আমার মানে যদি কন্ট্রাকশন হলে এই যে কোশ্চেন যদি আসে তাহলে কি এই দেয়া থাকবে, এই টেবিল দেয়া থাকবে, নাহলে আমার এই কে এর ভ্যালুগুলো বলে দেবে যে আমার কন্ট্রাকশন হয়েছে, এখানে কে এর ভ্যালু হচ্ছে এত এত। আর তারপরে আমরা আচ্ছা, ওটা কি রেকর্ড করছিলি? হ্যাঁ, রেকর্ড হয়েছে। আচ্ছা, রেকর্ড করিস তো। এগুলো একটু আবার না দেখলে পারাই যাবে না। তানজিল ভাই কে কে ঢুকছো? কিরে হাসিবো তোকে বমি বমি করছে বাবু রে। আসিফ ডাক দিছে এটা? হ্যাঁ হ্যাঁ।
ভাই একটা চ্যাপ্টার যদি এমন ক্রিটিক্যাল হয়, কেমনি কি ভাই, ফ্লুইডে তো ফ্লুইড শূন্য, আকাশে শূন্য লেখা। তোর দিন শেষে ভালোই থাকবো, গ্রেট। হাবাম করি লেওরা, কথা। তুমি আমার চেয়ে মিটে মিটে করছো। এই কথা কয়ে লাভ নাই, ওটা মিড পর্যন্তই। ফাইনালে আমি সবচেয়ে বড় লেভেলের একটা মারা খামো, দেখিস কথা মিলাইছে আমার। আল্লাহ ভরসা। মিলে 20 পাইছে। আবিদের প্রতিবেশী কে রে? কিসের প্রতিবেশী মানে? তোর নাম দিতে কে ঢুকছে, লিখেছে আবিদের প্রতিবেশী। মানে কি ভাই? আরে পার্টিসিপেন্টে চেক দে। চাই না। ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। কি কোন পর্যন্ত দেখাইছিলাম? ভাই লেকচার 30 শেষ পার্টে ছিলেন এই। এই যে এগুলো দেখাইছিলাম না? আচ্ছা ঠিক আছে, মানে এইগুলা কি ছিল যে আমার একটা কোন পাইপ যদি এই পর্যন্ত দেখাইছিলাম না, যে কে এর ভ্যালু কিভাবে আসে। হ্যাঁ ভাই, এগুলোই হ্যাঁ ভাই। দেখাচ্ছিলেন। আচ্ছা, এটা কি ছিল যে একটা পাইপ ছিল, এই পাইপটা যদি হঠাৎ যদি চিকন হয়ে যায় তাহলে আমার ভ্যালুগুলা কি আসবে। এটা হচ্ছে D2 আর এটা হচ্ছে D1। এখন D2 ডিভাইড বাই D1 যদি করি এ, তাহলে কি ভ্যালুগুলো যদি আমার এরকম আসে, মানে আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে D2, মানে D2, যে এটা হচ্ছে D2 আর এটা কি D1, ঠিক আছে। D2 বাই D1 এর ভ্যালু যদি কোনো কারণে 0.3 আসে তাহলে কে এর ভ্যালু কত, 0.39, 0.5 আসলে 0.33, এগুলো হচ্ছে কে এর ভ্যালু। এখন এটা তো আমার কি কন্ট্রাকশন হয়েছে এরকম দেখা গেলাম, মানে একদম কি সোজাসুজি কন্ট্রাকশন হয়েছে। এখন কোনোভাবে যদি বলা থাকে যে বেল্ট মাউথের, তাহলে আমার কে সি এর ভ্যালু হবে হচ্ছে 0.04। যদি স্কোয়ার এজ বলা থাকে তাহলে স্কোয়ার এজ শেপটা কি এরকম যায় ডিরেক্ট, মানে এরকম মানে একদম সোজা স্ট্রেট লাইন চলে যাবে, বাট এইটা কিন্তু সোজা স্ট্রেট লাইন না, এটা কিন্তু হালকা কার্ভ আছে। তাহলে এটা হলে কে সি এর ভ্যালু 0.5। আর আর এইভাবে যদি থাকে তাহলে কি এটা হচ্ছে যদি আমার এই আরেকটা পাইপটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে কে সি এর ভ্যালু কত, 0.8 এভাবে আসছে। এই হচ্ছে মানে এই যে আবার ওই জিনিসটা দেখা দিচ্ছে যে কিভাবে আসে D2 বাই D1 ইকুয়াল টু এই কে এর ভ্যালুগুলো। চ্যাপ্টার লেকচার 4 এও সেম জিনিস। এই যে এবার যা দেখালাম এগুলা এগুলা ছিলই এইগুলা, আর এই যে এইটাও ছিল। এখন ওইটা তো দেখলাম কি কন্ট্রাকশন, আর এটা যদি সাডেন এক্সপ্যানশন হয়ে যায়, আগেরটা কি ছিল এরকম কন্ট্রাকশন হয়ে গেছিল, এখন চিকন আছে, চিকন থেকে কি মোটা হয়ে এক্সপানশন হয়ে গেছে। এখন মানে এখানকার সূত্রগুলা কি হবে, এখানকার সূত্র হচ্ছে যে কে এর যে ভ্যালুটা আসছে সেই কে এর ভ্যালুটা মানে এই যে এখানে আবার
ই দেয়া আছে, কার্ভ দেয়া আছে। কার্ভগুলা কিভাবে ইউজ করব, যে ভি স্কয়ার বাই 2জি। আচ্ছা, এখানে যে কে এর ভ্যালুটা আসে, কে এর ভ্যালুটা কত 1, তাহলে এখান থেকে আমার ওই এইচ সি এর ভ্যালুটা কত হবে, এই যে এটা যদি 1 হয় তাহলে মানে কি এইচ সি হবে কি ভি2 স্কয়ার বাই 2জি। কারণ এখানে কিন্তু কে নাই, কিন্তু কে কিন্তু আছে, কে এর ভ্যালু কত 1, ঠিক আছে। আর এইখানে কি p1 মানে কি, এখানে কি ভি আছে আর এখানে কি ভাই v2 আছে। এক্সপেনশনে কে এর ভ্যালু 1 হ্যাঁ হ্যাঁ, এক্সপেনশনে কে এর ভ্যালু 1। অল টাইম। হ্যাঁ, অল টাইম। তাহলে কি এখানে কি v1 আছে আর এখানে কি v2 আছে, তাহলে কি এখান থেকে আমার মাইনর হেড লস কি হবে, v1 মাইনাস v2 হোল স্কয়ার ডিভাইড বাই কি 2g, ঠিক আছে। আর এই কোণটা লাগে না, এই কোণ দিয়ে দেয় না, দিলেও বের করা পসিবল, মানে একটু দেখলেই হবে। এই যে এখান থেকে এরকম কোণ হয়ে আসছে, আর এখানে কি কোণ অ্যাঙ্গেল আলফা, আর এখানে কি ভ্যালুস অফ কে, এই যে এখান থেকে যদি আমি কোণের ভ্যালুটা বের করতে চাই, তাহলে কি এই যে এখান থেকে কি অ্যাঙ্গেল থেকে আমরা কে এর ভ্যালু, সাপোজ এই কোণটা আছে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কি 30 ডিগ্রি কত হবে, এই যে এখান থেকে উপরে টান দেব, টান দেওয়ার পর সাপোজ দেখলাম যে কে এর ভ্যালু আছে কে এর ভ্যালু আছে সাপোজ 90 ধরলে আমার এর ভ্যালু কত, কে এর ভ্যালু কত 1.1। সাপোজ ধরলাম যে আমার কোণ আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু কত, কে এর ভ্যালু 1.19। মানে এইভাবে মানে এই চার্ট দিয়ে দেবে, মানে যাই দিক না কেন এই চার্টের বাইরে কিছু দিবে না। এখন কি ফিটিং এর এই যে এই ভ্যালুগুলো লাগবে, এই ভ্যালুগুলো মানে দিয়ে দিতে পারে, আবার মুখস্থ হতে পারে। যদি বলে দেয় যে টি শেপ সাইড আউটলেট, তাহলে কি এর ভ্যালু 1.8। আবার যদি বলে দেয় 50 ডিগ্রি এলবো, এই 50 ডিগ্রি এলবোর কি এর ভ্যালু কত 0.42। যদি বলে দেয় হাফ ওপেন 2.06, যদি বলে দেয় অ্যাঙ্গেল ভালভ তাহলে কত 5। মানে এগুলো দেয়া থাকবে। ভাই এই যেখানে টাইপ একটা ম্যাথ কি প্রবলেম আছে, আপনাদের সময় আসছিল? কি জানি ভুলে গেছি আসছিল নাকি। এই যে একটা প্রবলেম আছে যে কি বলে দিয়েছে, যে ওয়াটার ফোর্স ইজ আবার 1 এন্ড ইজ আবার 2, 1 for 2 a 4 ইঞ্চি ডায়ামিটার 500 ফিট লেন্থ। আচ্ছা, shown in figure 9.3 as an initial factor f of and roughness e flow rate। তার মানে এখান থেকে আমার কি বের করতে বলছে, আমার এই কি বলে HF টা বের করতে বলছে, ঠিক আছে। HF টা তো আমার কি একটা মেজর লস আর একটা কি মাইনর লস। মেজর লস তো আমরা এই যে বের করে ফেলতে পারলাম এই ফিক্সেশন লসের মাধ্যমে, তাই না। এই যে এই সূত্র থেকে কি মেজর লস আমরা মাত্র শিখলাম না, মেজর লস কিভাবে বের করে। হ্যালো, জি ভাই। তাহলে কি এখান থেকে কি আমরা মেজর লস বের করতে পারবো। এখন আমার কি কি আছে, মাইনর লস কি কি কারণে হবে, এই যে সব কারণগুলো এখানে লিখে দিয়েছে। ডিউ টু ফ্লাশ ইন্টারেন্স মানে কি, এই যে এইখানে কি ইন্টারেন্স করছে, এখানে আমি আগে মানে চিত্র থেকে দেখি যে আসলে কোন জায়গায় আমার মাইনর লস গুলো হওয়ার পসিবিলিটি আছে। তাহলে আমার ফার্স্ট অফ মাইনর লস কোথায় হবে, এখানে হবে, এখানে একটা কি ভালভ আছে এখানে হবে, এখানে কি বেন্ড আছে এখানে হবে, এখানে আবার কি দেয়া আছে এলবো দেয়া আছে এখানে হবে, আর এখানে হবে। তার মানে কয় জায়গায় হবে, 5 জায়গায়, 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 4 5। তার মানে কি 5টা পয়েন্টে আমার কি হবে মাইনর লস হবে। 5টা পয়েন্টে যদি মাইনর লস বের করতে চাই তাহলে কি এই যে এখান থেকে আমরা বের করতে পারবো না। এই যে এখানে বলে দেওয়া আছে কে এর ভ্যালু কত 0.50। কেন 0.50 হয়েছে, এটা কি একদম এই যে রেক্ট্যাঙ্গুলার ইন্টারেন্স ছিল না, এই যে আমি মাত্র দেখাইলাম এই রেক্ট্যাঙ্গুলার ইন্টারেন্স হলে কি হবে, এই যে কে এর ভ্যালু কত 0.5, এর জন্য এখানে কি কে এর ভ্যালু 0.5 ধরছে। আর ডিউ টু গ্লোব বাল্বটা কোনটা, এই যে এটা হচ্ছে কি এই গ্লোব বাল্বের ভ্যালু কত 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 দেখলাম মাত্র, এই যে গ্লোব বাল্বের ভ্যালু দেখছি এই যে 10, ফার্স্টেরটাই 10। তারপর কি বলে দেওয়া আছে, তারপর আছে হচ্ছে ডিউ টু বেন্ডের জন্য আমরা কি মানে মাত্র কি শিখলাম আর বাই ডি ইকুয়াল টু ই বাই ডি। এই যে এখানে ছিল আর বাই ডি ডিভাইড বাই ই বাই ডি। এই যে বেন্ডের জন্য কি আর বাই ডি ডিভাইড বাই এই যে এই ভ্যালুগুলো কি ই বাই ডি। এই ভ্যালু অনুযায়ী আমরা আর বাই ডি এর ভ্যালু যদি মানে 7 আসে আর ই বাই ডি সাপোজ আর বাই ই এর
ডি এর ভ্যালু 3 আর ই বাই ডি এর ভ্যালু আসছে 0.002। তার মানে কি আমরা এই পয়েন্টে যাব, এই পয়েন্টে যে আমার সেটটা করবে, যে এখানে যে সেটটা করবে এই সেটের পয়েন্টটাই কি কেবি। আমরা এই ম্যাথে দেখি যে আসলে কি আসছে। আর বাই ডি এর ভ্যালু আসছে কত 3। তাহলে আমরা এখান থেকে 3টা আগে চুজ করি যে 3টা কই আছে। আর বাই ডি এর ভ্যালু আছে 3 হচ্ছে এই যে এইখানে। আচ্ছা এখানে আর ই বাই ডি এর ভ্যালু কত? ই বাই ডি এর ভ্যালু আসছে 0.009 0.009 এই যে দেয়া নাই কি কি আছে 0.002 0.001 আর আমার বের করতে হবে কত 0.009 তাই না 0.009 তাহলে কি যে এরকম একটা পয়েন্ট দিয়ে আসবে না? হ্যাঁ হ্যালো হ্যাঁ, এটা 0.01 এর আগে হবে না? এক মিনিট, এটা ভ্যালু কত আসছিল 0.009। আচ্ছা 9, হ্যাঁ 0.00001 01 এর আগে হওয়ার কথা। হ্যাঁ 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 এই যে এরকম এরকম কিছু একটা হবে আর কি 0102 না, নিচে হওয়ার কথা ভাই, মানে 0.002 এর উপরে আর 0.01 এর নিচে। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে হবে আর কি। হ্যাঁ এখানে যদি হয় আমার ভ্যালু কত ছিল 3, 3 মানে আমার 3টা এই যে এখানে আসছে মানে এই যে এরকম একটা কি এরকম একটা ভ্যালু আমার কি আসবে 0.35 আর কি। হ্যাঁ মানে যাই হোক আমার মানে অ্যাকুরেটলি ড্র হয় নাই, অ্যাকুরেটলি ড্র করলে মানে এই যে এরকম আসতো আর কি 3 তে গিয়ে এই যে এই লাইনটা আসতো আর কি মানে মানটা তো draw করতে আসছে চাই, জিরো calculator পয়েন্ট দিয়ে। ডাবল জিরো নাইন। 0.009 হলে তো একদম নিচে 0.08। এক মিনিট ডাবল জিরো না, এক মিনিট আমি দেখে নিই 0. কত আসছে 0.009। আচ্ছা 0.01 0.02 0.01 0.009 এখানে ভ্যালু কত দিয়েছে 0.045। আচ্ছা 0.45 তাহলে এই যে 0.001 আর 0.002 মাঝখান মানে একটু 0.002। এই যে এখানে হবে আর কি। তাহলে কত এখানে মানে যাই হোক মানে এরকম ভাবে ড্র করতে হবে মানে যেই ভ্যালুই আসুক এখানে অ্যাপ্রক্সিমেটলি যদি নাও হয় নাই আমার তাহলে কত 0.009 আসতো আর কি আসছে আর বাই ডি এর ভ্যালু কত 3 আসছে মানে এখান থেকে কি আমরা কে এর ভ্যালুটা পাইতেছি আর কি 0.45। আর এলবোর ক্ষেত্রে 90 ডিগ্রি এলবো যেহেতু ছিল তাহলে কে এর ভ্যালু কত এই যে এখানে দেয়া আছে 0.42 ডিগ্রি 45 ডিগ্রি এলবো এলবো। আচ্ছা আর ডিটো শার্প এক্সিটের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে এক্সট্রাকশন যখন হয় তখন কে এর ভ্যালু কত হয় এই যে এখানে যে এক্সট্রা মানে এটা এটা ছিল কন্ট্রাকশন আর এই যে এটা যে দেখাইলাম মাত্র এই যে এক্সপানশনের ক্ষেত্রে কে এর ভ্যালু কত 1। সো এই সবগুলো ভ্যালু যদি আমি মানে কাউন্ট করি তারপরে কি সবগুলোর কি আমার মাইনাল হেড লস চলে আসবে এই যে v²/2g আর এই যে আমার এর ভ্যালুগুলো মানে যোগ করছে আর কি মানে এখানে আলাদা একসাথে করে দিয়েছে বাট আমি যদি আলাদা আলাদা করতে চাই তাহলে কি প্রবলেম নাই এই যে এই ম্যাথের মতো যে আমি এখানে আলাদা আলাদা করে দেখাই দিয়েছিলাম। এই যে এটা কি মাইনাল হেড লস গুলো ঠিক আছে এই যে একটা কে এটা একটা কে আর এটা কি 1 আর এটা 2 এটা 1 এই যেগুলো কে এর ভ্যালু 1 তাহলে কি এখান থেকে কি এইচ এফ বের হয়ে গেল এইচ এফ বের হইলে মানে আমি তারপরে কি ভেলোসিটি বের করতে পারবো না ভেলোসিটি কিভাবে বের করে এই যে ভেলোসিটি এই যে বার্নলিস ইকুয়েশন যদি আমরা প্রয়োগ করি বার্নলিস ইকুয়েশন প্রয়োগ করলে কি আমার ভেলোসিটি বেড়ে যেতেছে মানে এই ভেলোসিটি থেকে কি আমরা কিউ বের করতে পারবো না a ইনটু ভি এখান থেকে কি কিউ বের করছি এটা হচ্ছে ম্যাথ
মাইনার লসের। মানে এখান থেকে মূল প্রবলেম হচ্ছে কে ভ্যালুগুলো বের করা, কে ভ্যালুগুলো বের করতে পারলে কোনো প্রবলেম নেই। তারপরে আছে কি হার্ডি ক্রস মেথড। এই সিরিজ প্যারালাল গুলো মনে হয় আশা করি বোঝা যাবে, একই ধাঁচের সব ম্যাথ, মানে একটু ট্রাই করলেই বোঝা যাবে। এই সব এই বাংলাদেশ ইকুয়েশন মাইনার লস মেজর লস এগুলো দিয়ে করতে হয় না, দেখাইতে হবে। একটা দেখা দিল আই গেস ভাই এনাফ। আচ্ছা ঠিক আছে। ভাই এখানে নেটওয়ার্কে একটা ম্যাথ আছে না, একটু দেখান। কোনটা? ওই যে সার্কিট মতো একটা ম্যাথ আছে নেটওয়ার্ক। ওটা হার্ডি ক্রস। কোনটা? এই যেটা ওটা হার্ডি ক্রস মেথড। আগে কি সিরিজ দেখাই। কততে ছিল? লেকচার 4। আচ্ছা সিরিজ জিনিসটা কি আমরা তো বুঝি তাই না? এখন এই যে আমার যে ফ্লো রেটটা থাকে, এই ফ্লো রেটটা কি কনস্ট্যান্ট সব জায়গায়, কিন্তু এর পারপাসে এরিয়া আর ভেলোসিটি চেঞ্জ হয়, কিন্তু আমার কিউ যেটা থাকে কিউটা কি কনস্ট্যান্টই থাকে। এখন এই সিরিজের একটা ম্যাথ যদি আমরা দেখতে চাই, যে এই যে এখানে কি বলে দিয়েছে যে D1, মানে D1 বলে দিয়েছে, D2 বলে দিয়েছে, লেন্থ অফ ইচ পাইপ ইজ 300 মিটার and elevation head is a 80 মিটার, ঠিক আছে। আর কিউ বলে দিয়েছে, এখন বলে দিয়েছে কি there are certain contraction between pipe A and pipe 2, find the elevation head at B। তার মানে কি আমার কি বের করতে হবে? Z2 বের করতে হবে। মানে Z1 বলে দিয়েছে 80, আর আমার আর এই ভ্যালুগুলো সব দেয়া আছে। এই পার্সপেক্টিভ আমার ম্যাথ কি আমার D1 দেয়া ছিল, D2 দেয়া ছিল, L দেয়া ছিল, Z এ দেয়া ছিল, Z বিটা কত আমরা সেই Z বিটা বের করব। এখন K এর ভ্যালুগুলো আমার মাইনার লস আমার তো কাউন্ট করতে হবে। তাহলে কি এখানে কি Q আর A দেয়া আছে, তার মানে কি আমরা V1 বের করতে পারবো, V2 বের করতে পারবো। বের করতে এই দুটো পারবো। বের করে নিছি। হ্যাঁ V2 বের করে নিছি। আমার আননোন কি থাকলো? শুধু ZB। এখন ZB বের করতে গেলে আমার কি মাইনার লস গুলো কাউন্ট করতে হবে। এখন মাইনার লস গুলো কিভাবে কাউন্ট করব? কে ইন্টারেন্স, কে এর ভ্যালু কত? 0.5। আর কে সি, যে এখানে কি আছে, এই যে এখানে কি চিকন কন্ট্রাকশন হয়ে গেছে না? হ্যাঁ কন্ট্রাকশন হয়ে গেছে, তার এর জন্য কি হবে এখানে কে সি এর ভ্যালু কন্ট্রাকশন কত? 0.238, মানে আমরা ওই জায়গা থেকে বের করছি আর কি। আর কে এক্সিট যেহেতু হয়ে গেছে, তার মানে কি এর ভ্যালু কত? 1। এখন আমরা মাইনার হেড লস গুলো বের করতে পারবো না। এই যে কে ইনটু ভি স্কয়ার বাই 2g, যে 1 এর ইন্টারেন্স এর ক্ষেত্রে বের করছি, কন্ট্রাকশনের ক্ষেত্রে বের করছি, আর কি এক্সিটের ক্ষেত্রে বের করছি। তাহলে কি এইটুক কি আমার মাইনরের জন্য বের করে ফেলছি। আর আমার কি মেজরের জন্য বের করার সূত্র কি? F1/L/D v স্কয়ার বাই 2g। হ্যাঁ এফটা আমরা কই পাবো? আমরা ওই আমার মুডি ডায়াগ্রামে যাইতে হবে। মুডি ডায়াগ্রামে গিয়ে এফ এর ভ্যালু গিয়ে আমার কি এই মেজর হেড লসটা বের করতে হবে। এটা হচ্ছে 1 এর ক্ষেত্রে। আর 2 এর ক্ষেত্রে কি মেজর হেড লস আরেকটা আছে, তার মানে কি এই দুইটা হেড লস আমার বের করতে হবে। বের করার পর এই যে আমি এখানে ডানে আমি দেখাই দিছি, মানে কিভাবে বের করতে হয়, যে এফ এর ভ্যালুগুলো যে আগের মতোই। এখন আমরা যদি এখানে যাই ZA প্লাস PA ডিভাইড বাই গামা ভি স্কয়ার, মানে এখানে কি বার্নলিস ইকুয়েশন ইউজ করছি। বার্নলিস ইকুয়েশনটা যেহেতু বুঝছি ভাই এটা। হ্যাঁ হ্যাঁ এই পার্টটুকু কি 0, এই পার্টটুকু কি 0, এখানে কি জেড বিটা আননোন, এই দুই পার্টে কি 0, আর এইখানে এইটুকের ভ্যালুগুলো কি আমরা বের করছি। এগুলো কি হেড লস কি মেজর হেড লস প্লাস মাইনর হেড লস গুলো। তাহলে আমার জেড এর জানা ছিল, আমার মেজর হেড লস গুলো জানি, মেজর আর মাইনর হেড লস গুলো জানি, তাহলে কি আমার জেড বিটা জেডবি বের হয়ে কি গেছে। পসিবল। এটাই। তারপর আরেকটা আছে হচ্ছে ইকুইভ্যালেন্ট লেন্থ মেথড। এখন এই যে এটা কিন্তু একটা সূত্র আছে, LE ইকুয়াল টু কি L F ডিভাইড বাই FE
ইনটু ডি ডিভাইড বাই ডি। এই ই জিনিসটা কি? ই হচ্ছে ইকুইভ্যালেন্ট। এখানে কি দেয়া আছে ইকুইভ্যালেন্ট মেথড? হ্যাঁ, এই যে এখানে একটা এই যে সূত্র আছে, এই সূত্রটা কিন্তু লাগবে। এই যে এই সূত্রটা হচ্ছে কি ইকুইভ্যালেন্টের সূত্র। মানে যে কোনো একটা মেথডে মানে প্রবলেম সলভ দেখাইলে হয়, সমস্যা নাই। এলই মানে কি, আমি যে ইকুইভ্যালেন্ট লেন্থটা বের করব সেটা হচ্ছে এলই। আর আমার যে লেন্থ ছিল একটা পাইপের, আচ্ছা এটা একটু ভালো মতো বোঝাই। সাপোজ ধরলাম এটা আমার মানে মেন এল, এই এল যেভাবে আছে এই এল ইটাকে আমি সেই রকম ভাবেই আমি নিয়ে আসতে যেতেছি। তার মানে কি ইকুইভ্যালেন্ট এল ই কোনটা হবে? এটা হবে এল ই, আর এটা হচ্ছে কি আমার মেন এল। ঠিক মেইন আছে? এল। হুম। আর হ্যাঁ, আর আর এই যে ডি কোনটা? এই যে আমার নতুন যে ডি মানে ইকুইভ্যালেন্ট যেটা করব সেটাই হচ্ছে কি আমার ডিই, আর আমার যে এই এক নাম্বার পাইপটা ছিল এটাই কি আমার মেইন ডি, আর এফ কি আমার মেইন এফ যেটা, আর আমার ইকুইভ্যালেন্ট যেটা বের করতে চাইতেছি সেটাই কি আমার এফ ই। এখন আমরা যদি এখান থেকে মানে বের করতে চাই মানে পাইপ 1 হচ্ছে আমার রেফারেন্স ধরে নিছি স্ট্যান্ডার্ড, এই যে পাইপ 1 আমরা কি স্ট্যান্ডার্ড ধরে নিছি। এখন পাইপ 2 এর ক্ষেত্রে যদি আমরা ইকুইভ্যালেন্ট করতে চাই তাহলে কি আমার পাইপ 1 এর লেন্থ কত ছিল? 150, 0.21, 0.091, মানে কি আমরা এফ গুলো বের করে নিছি। বের করে নেওয়ার পর আমার এলই বের হইছে, এটা এলই বের হইছে। ঠিক আছে? তার মানে কি আমার লেন্থ বের হলো কত? 150 থেকে আমার 0.20, এটা হচ্ছে একটা। আর দুই নাম্বারটা কত লেন্থ বের হলো? 1258.96, এটা কি এলই, আর ডাই আমার কত বের হলো? 0.30, 0.30। 0. আর এফ এফ কত ধরছি? 0.019। সেম ক্ষেত্রে আমি পাইপ 3 ক্ষেত্রেও কি এই এলিটা বের করব। এখন এই যে এলিটা বের হলো, এখন যতগুলো এলি আছে আমি সবগুলো এলি যদি আমি যোগ করি তাহলে কি আমার এই যে 2213.78 এটা আমার ইকুইভ্যালেন্ট এলি আসলো। মানে এই ডিটা যে আমরা কাউন্ট করছি এই ডিটা কোন ডি? এই যে আমরা যে ইকুইভ্যালেন্ট যে ডিটা আমরা পাইছি না, মানে আমাদের মেইন ডিটা কোনটা ছিল? মেইন ডিটা তো আমার মেইন ডিটা ফার্স্টেরটা। তো এইটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ফার্স্টেরটা আমরা ইকুইভ্যালেন্ট করছি কোনটা? 2 ইকুইভ্যালেন্ট করছি আর 2 3 আর ইকুইভ্যালেন্ট 3 করছি। কিসের পার্সপেক্টিভে করছি? 1 এর এল পার্সপেক্টিভে। ফার্স্টেরটা। তার মানে আমার এই পাইপগুলা কি আমার এখন এই ডি 1 এর ডাইমেনশনের মতো হয়ে গেছে না, যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট করে নিছি। যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট করে নিছি, আমার এই 2 এর যে ডায়ামিটারটা সেই ডায়ামিটারটা 1 এর ডায়ামিটার হয়ে গেছে। এই 3 এর যে ডায়ামিটারটা ছিল সেটা আমার কি 1 এর ডায়ামিটার হয়ে গেছে। 1 এর ডায়ামিটার হয়ে আর গেছে। লেন্থ গুলো তো আমরা চেঞ্জ করে নিলাম, তাই না? আর হুম। এফটা কি? আমার যেহেতু এটা আমার স্ট্যান্ডার্ড, এই পাইপের এফটাও কি এই এফ হবে, এই পাইপের এফটাও কি আমার এই সেম এফ হবে। হবে। তার মানে কি আমি যেটা স্ট্যান্ডার্ড ধরে নিব সেই স্ট্যান্ডার্ডের ডি হবে সবগুলার ডি, আর সেই স্ট্যান্ডার্ডের এফ হবে কি সবগুলার এফ। কারণ আমি যদি স্ট্যান্ডার্ড 2 ধরে নেই তাহলে আমার এফ এর ভ্যালুগুলো কি আসবে? এই 2 এর গুলো আসবে। 2 এর স্ট্যান্ডার্ড গুলো। যদি আমি 3 ধরে নেই এফ এর ভ্যালুগুলো কি 3 এর ভ্যালু আসবে, এই আর কি। তাহলে কি আমরা এই যে ডি 0.30 প্রথমটা, 0.20 প্রথমটা, এখন তাহলে কি এখান থেকে কি আমরা হেড লসটা বের করতে পারবো না? এফ এফ কত? 0.019। আর এলইটা আমরা কোনটা ইউজ করছি? যেটা এই যে টোটালটা। ইকুইভ্যালেন্ট লেন্থ যেটা আসছে টোটালটা। আর ডি এর ভ্যালু হচ্ছে যেটা ছিল, আর ভি এর ভ্যালু তো আমরা বেরই করব। এই ডি এর ভ্যালু বের করে আমার কত আসছে? 1.18। সেখান থেকে আমরা কি এই কিউটা বের করছি। তারপরে হচ্ছে এরপরটা কি আছে? প্যারালালে আছে। এই প্যারালালও সেম। 5 প্যারালাল হচ্ছে এইখানে কি সি পয়েন্ট আছে, আর এখানে কি এ একটা পাইপ, বি একটা পাইপ। ঠিক আছে? আর এটা কি সি পয়েন্ট। এখন এই সি পয়েন্টে কি হবে? এই কিউ এ আর কিউ বি যোগ করলে তো আমার কি সি পয়েন্টের কি বের হবে না? ফ্লো রেট। হ্যাঁ ভাই। তাহলে কি আমার কি আননোন কি ভিসিটা আননোন। কোশ্চেনটা দেখাই, কোশ্চেনে কি বলছে। কই কোশ্চেন কই? এই যে কোশ্চেনে কি যাইছে? Find the rate at which water flow এই যে এখানে কিন্তু বলে দিয়েছে নেগলট মাইনর minor লস। loss. নেগলট করতে বলছে। ফাইন্ড দা রেট অফ হুইচ ওয়াটার উইল ফ্লো ইচ ইন পাইপ, মানে কি আমার ফ্লো ওয়াটারটা মানে কিউটা বের করতে বলছে। ঠিক আছে? এখন আমরা কিউটা বের করব।
এই যে এই চিত্রটা এটা একটা পাইপ, এটা একটা পাইপ, এই দুইটা পাইপ একটা পাইপের সাথে যোগ হয়েছে। এই পয়েন্টটা কি কিউসি, এই কিউসির কি ফ্লো রেটটা বের করতে বলছে। এখন কিউসির ফ্লো রেটটা কিভাবে বের করব? কিউএ প্লাস কিউবি করলে কি কিউসির ফ্লো রেটটা বের হয়ে যাবে। এই যে এখানে কি কিউসি ইকুয়াল কি কিউএ প্লাস কিউবি। এখন দুই পয়েন্টে যদি আমরা করি বার্নৌলিস ইকুয়েশন প্রয়োগ করি, এখন দুই পয়েন্টটা কোনটা কোনটা নিছি আমরা, এই যে এখানে দেখি দুই পয়েন্টটা ছিল হচ্ছে এই যে এ একটা পয়েন্ট আর এই যে এ একটা পয়েন্ট, ঠিক আছে। এই যে পয়েন্ট 1, এই পয়েন্ট 1 আর এটা কি পয়েন্ট 2, এই Z1 প্লাস P1 গামা। এখন কথা হচ্ছে এখানে এলিভেশনটা সেম কেন, এই Z1 ইকুয়াল টু Z2 কেন হয়েছে, এটা তো মানে কনফিউশন লাগার মতো কিছু একটা থাকতে পারে। এখন দেখি মানে কি কেন এটা আইডিয়াল ফ্লোর জন্য কি না 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 না, আমি বলে দিয়েছি Z1 Z2 সেম। যেহেতু বলে নাই, আমরা একটা মানে সাপোজ আমরা টপ ভিউ দেখতেছি, ঠিক আছে। টপ ভিউ দেখতেছি মানে আমার এরকম একটা পাইপ আছে। টপ ভিউ যদি মানে পাইপটা আমি মানে এটা কি টপ ভিউ, কিন্তু হুম এই জিনিসটা আমার যদি টপ ভিউ হয় না, আমার মানে যে কি বলে ইরিগেশনের যে চ্যানেলগুলো আছে গ্রাম অঞ্চলে, যে আমার একটা মানে থাকে হাল থাকে, হালের মানে এই পাশ দিয়ে আর একটা লাইন যায় আর এই পাশ দিয়ে আর একটা লাইন যায়, লাইন যায় আবার একটা জায়গায় কি যায় মিলিত হয়, এই যে ক্ষেতগুলাই কি পানি চলে যায় না, এই হুম জিনিসগুলা হুম কি মানে এই জিনিসগুলা কি মানে উপরে অবস্থিত আছে না না একটা লাইনে মাটি। সাপোজ এই জিনিসটা আমার কি মাটি, মাটি একটা লাইন ডান হ্যাঁ দিকে চলে গেছে আর একটা লাইন কি বাম দিকে চলে গেছে, বাম একটা ডান দিকে চলে গেছে একটা বাম দিকে চলে গেছে, বাট এদের মাঝে কি কোনো হাইট ডিফারেন্স আছে? না না এটা কিন্তু টপ ভিউ, এটার মাঝে কিন্তু কোনো হাইট ডিফারেন্স নাই। তার মানে কি এখানে এলিভেশন চেঞ্জ কি দুটাই সেম, এখানে কি Z1 Z2 কোনো ইফেক্ট নাই। এই যে সেম জিনিসটাই, এই জিনিসটা কি আমার সেম এলিভেশনে আছে, মানে এই দুইটা জাস্ট ব্রাঞ্চ হয়ে গেছে, এটা যে এটা উপর দিয়ে গেছে এরকম কিছু না। হ্যাঁ, এই ম্যাথটাতে আপনার হচ্ছে পি যে পয়েন্টটা, পি পয়েন্টটাতে প্রেসারটা হ্যাঁ, জিরো হচ্ছে কেন ভাই? কোনটায় যখন কোথায় প্রেসার জিরো? যখন লাস্ট আমি সি পয়েন্ট আর পি পয়েন্টের ভিতর বার্নৌলিস ইকুয়েশন ফেলবো, তখন হচ্ছে আমার যে ভিপি স্কয়ার কোন ডিভাইডেড পয়েন্ট বাই কোন পয়েন্ট? পি হ্যাঁ 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 পি পয়েন্টে প্রেসারটা জিরো হচ্ছে, আবার সি পয়েন্টেও প্রেসারটা মানে হচ্ছে আমার যে ভেলোসিটি সেটাও জিরো হচ্ছে। এটা কি না, ভেলোসিটি এই যে ভেলোসিটি এটা কি হ্যাঁ ওপেন, এটা কি ওপেন ওপেন কোথাও আছে? এটা তো মানে বদ্ধ একটা জায়গায় না, বদ্ধ হইলে এর কোয়ান্টিটি ইকুয়েশন কি ছিল যে আমার কোনো যদি বদ্ধ থাকে তাহলে কি ওইখানে প্রেসার হেড গুলো জিরো হয় না, মানে ওই যে স্যার পড়াইছিল দেখো সেকেন্ড চ্যাপ্টারে মানে স্থির আছে আর কি, স্থির অবস্থায় প্রেসার জিরো হয়। না ওই যে স্যার মানে সেকেন্ড চ্যাপ্টার নাকি থার্ড চ্যাপ্টারে মানে কন্ডিশন আছে যে আমার মানে যে বার্নৌলিস ইকুয়েশন যে চ্যাপ্টারে আছে ওই চ্যাপ্টারে এগুলা ডিটেইলস আছে যে কোথায় কোথায় মানে প্রেসার ভেলোসিটি জিরো, কোথায় কোথায় ভেলোসিটি হাইট জিরো, এগুলো সব ইতে আছে সেকেন্ড চ্যাপ্টারে আছে, একটু দেখো। বাট এটা হচ্ছে এই যে এটা কি কি বলে এটা পাইপের ভিতরে আছে, যদি আমার এই ওপেন সারফেস ওপেন হইতো তাহলে কি ওই জিনিসটা প্রেসার প্রেসারটা কাজ করতো, এটা তো ভিতরেই আছে, এর জন্য হচ্ছে পি এর ভ্যালু জিরো এখানে। এই ভ্যালুগুলো মানে জিরো হয়েছে কেন, ওই যে v1 স্কয়ার বাই 2g এগুলো জিরো হয়েছে কেন, কারণ কি এগুলা তো ওপেন না, আর এটা কি হয়েছে সামনে গিয়ে কি ওপেন হয়ে গেছে, এর জন্য কি জিরো, এই জন্য ভ্যালুগুলো আছে, ঠিক আছে। তাহলে কি এখান থেকে কি আচ্ছা আমরা একটা কন্ডিশন পাইলাম 0.156 vc স্কয়ার ইকুয়াল টু 150 মাইনাস hl, এটা একটা কন্ডিশন পাইলাম। এখন hfa ইকুয়াল টু কি hfb ধরে নেব, এটা কি হেড লস এ পয়েন্টে আর হেড লস বি পয়েন্টে, এই যে এ পয়েন্টে আর কি বি পয়েন্টে হেড লস। কারণ এগুলো মানে এইগুলো আমরা সলভ করতে হবে, সলভ করার পর আমরা কি v1 আর মিটিং ভাইয়া 10 vb এর মিনিট একটা মতো আছে। আচ্ছা হয়ে যাবে, সমস্যা নাই। আর কয়টা লেকচার আছে, হার্ডি ক্রস আছে, হার্ডি ক্রস একটু টাইম লাগবে। এটা শেষ হওয়ার পর হার্ডি ক্রস আরেকটা মিটিং এ করা যাবে, সমস্যা নেই।
আচ্ছা, এখান থেকে কি ভিএ আর ভিবির একটা রিলেশন পাইলাম। এখন ভিএটা কি আমরা আলাদাভাবে লিখে দিলাম যে ভিএ ইকুয়াল টু এত ভিবি। এই যে ভিএ ইকুয়াল টু 1.39 ভিবি। এখন টোটাল হেড লসটা কি হবে? এইচ এ প্লাস এইচ সি। এইচ এ যা আর এইচ বিও কি সেম, ঠিক আছে? কারণ কি এই যে এখানে আমরা পয়েন্টগুলো লিখে নিয়েছি হেড লস, কারণ কি এই যে এইচ এ ইকুয়াল টু কি এইচ বি। তাহলে এইচ বি আমরা কত পাইছি? এইচ বি পাইছি হচ্ছে 2.38 ভিবি স্কোয়ার। এটা কই পাইলাম? এটা পাইছি হচ্ছে এই যে এখান থেকে ভ্যালুগুলো। এবারে ছিল না পাইথন সিরিজ কেন? এই যে এটা। আচ্ছা, তাহলে কি এইচ এল এ আমরা কি লিখতে পারি? এইচ এ প্লাস এইচ সি। এটা তো প্রবলেম নাই। তারপরে আমরা কই আসছি? টোটাল হেড লস ইকুয়াল টু কি এইচ বি প্লাস এইচ সি। এখন এইচ বি প্লাস এইচ সি আমরা কি এইচ বি এর ভ্যালুটা কত বসেছি? 2.38 ভিবি। তাহলে এই যে 3.2 ভিবিটা কই আসছে? এই যে 2.38 ভিবি স্কয়ার। এই ভ্যালুটাই কি এই যে এইচ এফ এর ভ্যালু, এই যে এইচ এফ বি এর ভ্যালু। এই যে এইচ এফ বি কত বের হইছে আমার? 2.38 ভিবি স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখছি? 3.28 ভিবি স্কয়ার। আর এগুলার কোনো ভ্যালুই তো আমরা কি জানি না, এটা এরকম রেখে দিয়েছি। এরকম যদি রেখে দেই তাহলে কি এফ এর ভ্যালু কত দেয়া আছে? 0.24 এলসি। এলসি এর ভ্যালু কত দেয়া আছে? মানে এই সব ভ্যালুগুলো দেয়া আছে, আননোন জাস্ট কি এই ভিবি আর ভিসি। এখন এই তো হেড লস তাহলে কত আসলো? ভিবি আর ভিসি আর একটা ইকুয়েশন আসলো। এখন আমরা কি লিখতে পারি যে 0.156 ভিসি স্কয়ার ইকুয়াল টু 150 মাইনাস, এটা কই থেকে লিখলাম? এটা লিখছি হচ্ছে এই যে এখান থেকে। এই যে একটা কন্ডিশন বের করে রাখছিলাম না? 0.156 ভিসি স্কয়ার ইকুয়াল টু কি 150 মাইনাস এইচ এল। তাহলে এই ভ্যালুগুলাই আমরা যদি এখানে বসাই, 150 মাইনাস এইচ এল এর ভ্যালু কোনটা? এই যে এটা। এই যে এইচ এল এর ভ্যালু এখানে ইনপুট দিচ্ছি। ইনপুট দেওয়ার পর আমরা কি পেয়েছি? ভিসি আর ভিবির আরেকটা কন্ডিশন পেয়েছি যে ভিসি ইকুয়াল টু 1.03 ভিবি। এখন ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 4 এই দুটো আমরা যদি সলভ করি, ইকুয়েশন 1 কোনটা ছিল? এই যে ইকুয়েশন ছিল 1 হচ্ছে এই যে এটা। আর ইকুয়েশন 4 কই? ইকুয়েশন 4 হচ্ছে এই যে এটা হচ্ছে ইকুয়েশন 4। এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 4 যদি সলভ করি তাহলে এখান থেকে কি আমরা ভিবির ভ্যালু পাই দিতেছি না? মানে একটু দেখতে হবে আর কি, মানে হাতে কলমে তো আর দেখান যাইতেছে না যে কিভাবে আসতেছে। এটা কত? ইকুয়েশন 4 ভিবি আছে, ভিসি আছে ইকুয়েশন 4 এ। আর ইকুয়েশন 1 এ কি আছে? এই ভিসি ভিএ ভিবি। তার মানে কি আমরা এই ভিসির ভিতরে আমরা যদি এই যে এই ভ্যালুটা বসাই দেই, এই যে 1.38 মানে প্লাস মাইনাস করে আমরা যদি বসাই জিনিসগুলা, আর আমরা কি শিখছি? এই যে এখান থেকে আমরা কি সম্পর্ক বের করছি? ভি ইকুয়াল টু 1.39 ভিবি। এই ভ্যালুগুলো মানে এক একটা আরেকটার কাছে নিয়ে যদি আমরা যা সবগুলা ভিবিতে নিয়ে যাই তাহলে কি আমার এই ভিবির ভ্যালুটা চলে আসছে। মানে এখানে পুরোটাই ক্যালকুলেশন, ঠিক আছে? এখানে মানে বুঝাই দেওয়ার এরকম কিছু নাই। ভিবি আছে, ভিসি আছে, আমরা এই ভিসিটাকে কিসে নিয়ে গেছি? ভিবিতে নিয়ে গেছি। এই ভিসিটাকে যদি ভিবিতে নিয়ে যাই তাহলে কি আমার একটাই আননোন থাকে, সেটা হচ্ছে ভিবি। এখান থেকে কি ভিবি বের করছি। এই ভিবি থেকে কি আমার উপরে কন্ডিশন আছে, ভিবি ভিবি আর ভি এর ভিতরে কন্ডিশন আছে, সেখান থেকে আমরা কি ভিএ বের করছি। তারপর কি ভিবি আর ভিসি কি বলে ভিসির ভিতরে কন্ডিশন আছে, সেখান থেকে কি আমরা ভিসি বের করছি। এটা হবে ভিসি। এখানে একটু টাইপ মিস্টেক আছে। এটা ভিসি ভুল সম্পর্ক দেখাচ্ছে কি ছিল? ভাই। 1.03 ইনটু ভিবি। ভিসি যে 1.03 ইনটু ভিবি, এটা কি ভিসি হবে। তাহলে কি এখান থেকে কি আমরা সবগুলা পেয়ে গেছি, সবগুলা ভেলোসিটি পেয়েছি, এর ভেলোসিটি, বি এর ভেলোসিটি, সি এর ভেলোসিটি। তাহলে এখান থেকে কি ফ্লো রেট বের করতে পারবো। সেখান থেকে কি আমরা এই যে প্রেসারগুলা, এই যে এখান থেকে কি পি এর প্রেসারটা বের করতে পারবো। এটাই হচ্ছে কি প্যারালাল সিরিজ ইন প্যারালাল। এরপরে আছে হার্ডি ক্রস মেথড। তাহলে কি হার্ডি ক্রস কে আরেকটা লিংকে দিব? আর কয় মিনিট আছে? হ্যালো, এটাই ভালো আছে। 4 মিনিট আছে। 4 মিনিট হইলে হইব না তো।
হ্যালো, হ্যাঁ ভাই, আর একটা লিংক লাগবে, এটাই হবে না ভাই। রাফিক আর একটা লিঙ্ক দেখলি। থিওরি অমনে তো বলে নাই, 37 কিন্তু 30 60-40 মনে হয়। হয় অলরেডি। ইয়াল্লাহ,
হ্যালো, হ্যাঁ ভাই। তাহলে আর একটা বাকি আছে, হার্ডি ক্রস মেথড। আহ, এতে হিবিজিবি করে দিছে। আচ্ছা, হার্ডি ক্রস মেথডে আসলে প্রবলেমটা কি থাকবে বলে দেবে যে এরকম একটা চিত্র দেওয়া থাকবে, ঠিক আছে? চিত্র দেওয়া থাকবে, তখন বলবে কি ইফ দ্য ফ্লোস ইনটু আউট অফ এ ট্রু লুপ, মানে এইখানে কি 100 ইন হইতেছে, তাই না? 100 হুম ইন হুম হইতেছে, এখানে 25 আউট হইতেছে, এখানে 50 আউট হইতেছে, আর 25 কি আউট হইতেছে। মানে কোশ্চেনে যদি কোনোভাবে যদি এখানে ইন আর আউট সেম না থাকে তাহলে কি কোশ্চেন ভুল আছে, এটা বলতে হবে ক্লাসে যে স্যার কোশ্চেন ভুল আছে। এই ইন আর আউটের ভ্যালু অলওয়েজ সেম হবে, যে 100 ইন হইছে আর কি 100 আউট হয়ে গেছে। তার মানে কি আমার ফার্স্ট চেক দিতে হবে কি ইন আর আউট সেম আছে নাকি। যদি ইন আর আউট সেম না থাকে তাহলে কি কিন্তু অ্যান্সার মিলানো পসিবল না। কোশ্চেন ভুল আর কি ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এখানে কি আমার দুইটা লুপ দেয়া আছে, এ একটা লুপ আর এ একটা লুপ, মানে এখানে কে এর ভ্যালু গুলো দেয়া আছে, ঠিক আছে? এই কে এর ভ্যালু গুলো কি পরে বলতেছি। এখন কি বলছে কোশ্চেনে, কি বলছে ইফ দ্য ফ্লোস ইনটু এন্ড আউট অফ টু লুপ পাইপ সিস্টেম আর শোন ইন ফিগার 13.9, ডিটারমাইন দ্য ফ্লো ইন ইচ পাইপ, মানে ফ্লোটা নির্ণয় করতে বলছে ইচ পাইপে। দ্য কে ভ্যালুস ফর ইচ পাইপ ওয়ার ক্যালকুলেটেড ফ্রম দ্য পাইপ এন্ড মাইনার লস ক্যারেক্টারিস্টিক এন্ড ফ্রম অ্যাজিউম ভ্যালু অফ এফ। আচ্ছা, মানে এখানে মানে তাহলে কি বের করতে হবে আমাদের, ফ্লোটা বের করতে হবে। এই যে যা আছে এই জায়গা থেকে কিছু বোঝা যায় না, যা আছে এখানে। তাহলে কি আমার এই যে এক্সাম্পলটা কি ছিল, 100 ইন করতেছে 25 আউট হয়ে যেতেছে। এখন আমি এই যে মানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে আমরা কি করব, এখানে যেহেতু 100 ইন হইতাছে, তার মানে কি আমি ফার্স্ট অফ অল ধরে দিলাম এখান থেকে 160 এই লাইনে যেতেছে আর 40 কি এই লাইনে যেতেছে, ঠিক আছে? ফার্স্ট স্টেপ কি আমার এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ফার্স্ট স্টেপটা আমরা আসবে এখানে এই কে এর ভ্যালুগুলো কি সেমই রাখবো, কে এর ভ্যালু যা আছে সব জায়গায় সেম। আমার এখন এখান থেকে যেহেতু 100 ইন করছে, এখানে ভাগ হয়ে যাবে কোথায়, এই লাইনে একটা যাবে আর এই লাইনে একটা যাবে। সাপোজ এখানে কি আমি 60 দিলাম, এখানে কি আমি 40 দিলাম, এটা যে সবারই 60 40 হইতে হবে এর কোনো মানে নাই। আমি উপরের ডায়ও 40 দিতে পারতাম, নিচের ডায়ও কি 60 দিতে পারতাম, এটা আমার ইচ্ছা। তাহলে কি আমি সাপোজ উপরের ডায় 60 দিছি আর নিচের ডায় 40 দিছি। এখন 40 দেওয়ার অন্য পর ভ্যালু হইতে পারতো না ভাই, 70 30 হ্যাঁ 50 হ্যাঁ 50 হ্যাঁ হ্যাঁ 70, হ্যাঁ যা যার ইচ্ছা, সমস্যা নাই, আচ্ছা আচ্ছা। হইতে পারতো। এখন আমার এটাতে 60 যেতেছে, মানে কি এখানে আরেকটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে? এখান দিয়ে তো একটা ভ্যালু যাবে, কিন্তু এই ভ্যালুটা আমি আগেই দিব না। আমার এখান দিয়ে কি যেতেছে 50 50। কেন 50 গেছে, আমার এখান দিয়ে কি 10 আউট হইছে না। আমি আরেক ভাবে মানে বুঝাইতে পার, মানে বলতে পারি যে এখান থেকে কেন 10 আউট হইতেছে। এইখান দিয়ে আমি 40 দিছি, এখান দিয়ে আউট হবে কত 25। 25 40 তো অনেক ভ্যালু বেশি। এখন আমার এইখানে কি 50 আছে, এখানে 50 আছে, আর এখানে কি 25 আউট হয়ে যেতেছে, আর এখানে কি 50 আউট হয়ে যেতেছে। তার মানে কি এখান থেকে যদি 25 আউট হয়, এখান থেকে আর 25 ঢুকতে হইব না। এখানে কি আমার 50 ইন করতেছে, মানে একটা পয়েন্টে ইন আর আউট কি হবে সেম হবে। হুম হুম এখানে এই যে এখান থেকে 50 আসতেছিল, 25 বের হয়ে গেছে, বাকি 25 কি এই লাইনে আসবে। নিচে এখন নামছে। হ্যাঁ এই লাইনে আসার পর এখানে 50 বের হয়ে যেতেছে, তার মানে কি এখান থেকে 25 যেভাবে ইন করতে হবে, হ্যাঁ ঠিক আছে? এখন এখান থেকে তো এই পয়েন্ট থেকে কি 25 আউট হয়ে যেতেছে, আর এই পয়েন্ট থেকে কি 40 ইন করতেছে, আর এই পয়েন্ট থেকে যদি আরো 10 ইন করি তাহলে কি টোটাল 50 ইন করলো না। হুম হুম টোটাল 50 25 ইন নিচে করছে, বেরোইছে আর 25 ডানে গেছে। ডান পাশে গেছে, তার মানে কি আমার মিলে গেছে। তার মানে আমি আরেকবার বলি, এখানে টোটাল 100 ছিল, এখান থেকে 60 গেছে, এখান থেকে 40 গেছে। 60 যাওয়ার পর এখান থেকে আমি 10 পাস করে দিয়েছি, আর এখান থেকে 50 গেছে। 50 যাওয়ার পর এখান থেকে 25 বের হয়ে গেছে, আর 25 কি এ পাশে দিয়ে আসছে। এখানে 50 বের হইতে হবে, 25 আসছে, তার মানে আরো কত লাগবে 25 লাগবে। 25টা কই থেকে আসবে, এখান থেকে যেহেতু আমি 25 বের করছি, এখান থেকে 40 আসতেছে, আর এখান থেকে 10 আসতেছে, 50 50 আর 25 বের হয়ে গেল, আর বাকি থাকে কত 25। মানে এই সবগুলো পয়েন্টে আমার মিলতে হবে, সবগুলো পয়েন্টে না মিললে এই ম্যাথ ভুল। তাহলে কি আমরা আমার ফার্স্ট অ্যাজাম্পশনটা আমরা এইভাবে করে নিয়েছি যে এইভাবে হলো, এবং আমার ফার্স্ট অ্যাজাম্পশন রাইট। মানে ফার্স্ট অ্যাজাম্পশন রাইট হওয়ার পর আমার এই যে কারেকশন করতে হবে কিছু, যে আমার এটা যে কারেকশন ঠিক আছে, এটা কোনো মানে একটা অ্যাজাম্পশন দিয়ে বোঝার উপায় নাই যে আমার এই কারেকশন ঠিক আছে।
কারেকশনটা আমরা কিভাবে করব? লেফট লুপ, মানে এই লুপটার জন্য আমরা ফার্স্ট অফ অল সামেশন অফ কে কিউ টু দি পাওয়ার এন করব। কারণ কে কিউ টু দি পাওয়ার এন জিনিসটা কি? এই কে এর ভ্যালু কত? এই ফার্স্টে এই 60 এর জন্য কে এর ভ্যালু কত ছিল? 1 ইনটু 60 স্কয়ার। তারপরে এই এর জন্য এখানে কে এর ভ্যালু কত ছিল? 4 ছিল। এই যে এই লাইন এই 10 এর জন্য কি কে এর ভ্যালু 4 ছিল? স্কয়ার হইলো কেন ভাই? কোথায়? এটা সূত্র। যেটা আচ্ছা এন এন কয়টা লুপ আছে? দুইটা লুপ। ও আচ্ছা এর জন্য আচ্ছা কি? দুইটা লুপের জন্য 2 স্কয়ার। 2 তার কি এই 4 এর জন্য আমার কে এর এই 10 এর জন্য কে এর ভ্যালু কত ছিল? 4। আর যে 40 এর জন্য কে এর ভ্যালু কত ছিল? 3। এখন প্লাস মাইনাস আমার দিতে হবে এখানে। এখন ক্লকওয়াইজ যেগুলো ঘুরবে সেগুলোর জন্য প্লাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ যেগুলো ঘুরবে সেগুলোর জন্য কি? মাইনাস। মাইনাস। এখন এখানে এই সবগুলো সামেশন করার পর দেখলাম কি আমার ভ্যালুটা কি? এই মাইনাস আসছে, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। হুম ঠিক আছে। এখন তারপরে আমরা কি করব? ডেল কিউ1 করব। ডেল কিউ1 জিনিসটা কি? আমার এখানে যদি মাইনাস আসে এখানে আমার সব প্লাস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কত বের হলো? এই যে এখানে একটা ভুল আছে, এই যে এই 1 হবে না, 440 হবে আর কি। আচ্ছা, এই পার্টটা আগে বুঝে নেই। এটা তো একটা লেফট পার্টের এই পোরশনটুকু গেল, আর রাইট পাশের এই পোরশনটুকু কি? কে ইনটু কিউ এন। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু অলওয়েজ কি? 2। আর কে এর ভ্যালু গুলো কি? এই 60 এর জন্য 1, 10 এর জন্য 4, 40 এর জন্য 3। এখানে কি কোনো প্লাস মাইনাসের কোনো ইফেক্ট নাই। এখানে যে ভ্যালুগুলো আসছে এখানে কি এখানে প্লাস এন এর ভ্যালু 2 মানে ভাইয়া লুপের জন্য দুইটা লুপ, দুইটা এর জন্য n। দুইটা লুপ। এই যে একটা লুপ, এই যে একটা লুপ, দুইটা লুপ। এর জন্য কি এন এর ভ্যালু কত? 2। আচ্ছা ঠিক আছে। না আমার এটাও মনে রাখলে হবে, এই যে এই পাশে যা করছি না, এই এই যেটা পাওয়ার ছিল এই সামনে না জাস্ট গুণ করে দেব। এর পাওয়ার 2 ছিল, সামনে এসে গুণ করে দেব। এটা তো স্কয়ার করছি, আর এর এই পাওয়ারটারে কি করব? গুণ করব, শেষ। আর যদি থাকে, যদি 2 লুপস থাকলে এরকম, আর যদি 3 লুপস হয়ে যায় তাহলে কি এই যে এখানেও কিন্তু একটা স্কয়ার থাকতো। ঠিক আছে না? হ্যাঁ এটা ভাই, কি এদিকে 3 হয়ে একটা যেত, স্কয়ার থাকতো, আর এটা কি? -1 তো। এটা কি 3 হয়ে যেত। কারণ হ্যাঁ হ্যাঁ, এই যে কে, এই কে এর ভ্যালু হচ্ছে 1, আর এন কত? এন হচ্ছে মানে দুইটা লুপ, এর জন্য এন এর ভ্যালু 2। আর কিউ এন মানে কিউ এন টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা যেহেতু 2, তার মানে কি 2 মাইনাস 1 কত? 1। এটা যদি 3 হইতো তাহলে কি এই জায়গায় একটা স্কয়ার হইতো না? আচ্ছা, তাহলে কি এই লেফট লুপের জন্য আমরা কি এই দুইটা ভ্যালু বের করলাম। যে এই জায়গায় আমার একটু ভুল হইছে, মানে এই যে 1 হবে না আর কি, 440। তাহলে কি আমার আমার আমি মূল কি বলছি, যে যদি এখানে মাইনাস থাকে আমি এখানে মাইনাসটা কি করে দেবো? প্লাস করে দেবো। ডেল এই ডেল কিউ নির্ণয়ের ক্ষেত্রে মানে আমার যে সামেশন অফ কে কিউ টু দি পাওয়ার এন যেটা বের হবে, মানে যে ভ্যালুটা বের হবে, যে ভ্যালুটা বের হবে এই ভ্যালুটার অপোজিট ডিরেকশন, আমরা অপোজিট মান ডাইস করে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস করে দিয়েছি। এবারে রাইট লুপের ক্ষেত্রে এখানে এখানে প্লাস ছিল, প্লাস এখানে ছিল, কি করে এটা দিয়েছি? মাইনাস মাইনাস করে দিয়েছি। ধরছি। হুম আচ্ছা, তার মানে কি এটা যেহেতু পজিটিভ ভ্যালু বের হয়েছে তার মানে কি আমার ক্লকওয়াইজ, আর যে এটা যেহেতু অ্যান্টি ক্লক বের হয়েছে মাইনাস মাইনাস ভ্যালু আসছে, অ্যান্টি তাহলে কি এটা ক্লকওয়াইজ। কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ। এখন এই ভ্যালুগুলো আমি কিভাবে চেঞ্জ, এখন তো এই যে আফটার কারেকশন, এখন তো আমার কারেকশন করতে হবে। এখন লেফট লুপের জন্য ক্লকওয়াইজ আমার 2 ডিগ্রি বাড়াইতে হবে। তার মানে কি এটা আগে 60 ছিল, আমি 2 ডিগ্রি বাড়াইলাম, কত হলো? 62। 62। এটা আমার 40 ছিল, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, কত কমাবো? 2 কমবে, 2 কমাবো 38। এই যে এই 30। ভ্যালুটা পরে আমরা ইনপুট দেবো। ঠিক আছে। এখন রাইটের ক্ষেত্রে আমরা যদি দেখি, রাইটে কত ছিল? 50 ছিল। 50 থেকে যদি এটা তো মানে ক্লকওয়াইজ ছিল 50, বাট আমার ভ্যালু কি আসছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কত কমাবো? 9। মাইনাস 9 যদি কমাই তাহলে কত আসবে? 41। 41। হ্যাঁ, এটা কত ছিল? 25 ছিল। 25 থেকে যদি আমি 9 করি তাহলে কত আসে? 16। 16। এটা কত ছিল? এটা কত ছিল? 34। এটা তো ইয়া 34। ছিল আর কি, এটা 25 ছিল, কিন্তু আমার 25 আমার ছিল। হ্যাঁ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করতেছি। এটাও কি অ্যান্টি ক্লকওয়াইজ যেতেছে, তার মানে কি এটার সাথে কি যোগ হয়ে যাবে না? হুম তাহলে কি 34 হলো। এখন আমি এই সবগুলা ভ্যালু বের করছি। এখন সবগুলা ভ্যালু বের করা শেষ। এখন এই পয়েন্টে তো 25 বের হইতে হবে। যাই হোক, এখানে যদি 38
মানে ইন করে এখান থেকে যদি 34 বের হয়ে যায়, তার মানে কি সামেশন কত হলো? 38 প্লাস 24 কত হয়? 38 প্লাস 24 72 ভাই। 62, হ্যাঁ 72 যদি হয় আর মাইনাস 25 যদি করি, তাহলে আমার ভ্যালু আসতেছে কত? 72 মাইনাস 25 কি বলে? তাহলে ভাই 47 থাকে। হ্যাঁ, 1 মিনিট। এই পয়েন্টে ইন করতেছে কত? 38 আর আউট হইতেছে কত? 25 যোগ 34, তাই না? এখন 25 যোগ 34 যদি করি তাহলে কত? 59। হুম। বোঝা গেছে? এই পার্টটা কি বোঝা গেছে? ওই আগের পার্টে আমার একটু মিস্টেক হয়েছিল। এইখানে কি এটা হচ্ছে আমার জয়েন্ট, এই জয়েন্টে এই যে এই 21 আছে কি নাই আমি এটা জানি না আমার কত আছে, বাট ইন করতেছে কত? 38 ইন করতেছে। 38 ইন যদি ইন করে আর বের হয়ে যাইতেছে কত? 25 25 আর 34, তাহলে কত? টোটাল কত আসলো? 59। 59। আর মাইনাস যদি 38 করি তাহলে আমার অবশিষ্ট কত থাকে? 21। এই 21 অবশ্যই কি এই পয়েন্টে ইন করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। এটাই হচ্ছে ভাই concept। আরেকবার 21টা এই পয়েন্ট জয়েন্ট, এখন হ্যাঁ এটা কত আছে আমরা জানি না, এদের কত আছে আমরা জানি না। এই পয়েন্ট, আচ্ছা এই পয়েন্টে আউট হয়েছে কত? 25 আর আউট হয়েছে কত? 35, দুইটা যোগ করলে কত হয়? 59। 59 আউট হইতেছে, এখন ইন হইতেছে কত? 38। কিন্তু জয়েন্টে কি আমার কি সামেশন 0 থাকতে হবে না? তার মানে কি এখানেও তো হ্যাঁ আরেকটা হ্যাঁ চ্যানেল আছে। এই তাহলে এটা কত হবে? 59 মাইনাস 38 মানে কত? 21 যদি আমি আরো যোগ করি 38 এর সাথে যদি আমি 21 ইন করাই, তাহলে কি আমার 59 হইতেছে না? তার মানে কি এখানে সামেশন 0 হইতেছে না? হ্যাঁ বুঝতে পারছি। মানে আমার মূল কথা হচ্ছে মানে এই জয়েন্ট গুলাই মানে মানে যেখান থেকে আউট হইতেছে, যে সব পয়েন্ট আউট হইতেছে সেসব জয়েন্ট গুলো আমার সামেশন 0 থাকতে হবে। সেসব পয়েন্ট গুলো সামেশন, এই যে এই পয়েন্টে যেমন 100 হইছে, 62 প্লাস 38 যদি করি তাহলে কি 100 চলে আসে না? হ্যালো, হ্যাঁ এরকম ভাই, ভাবে শুনলাম। আমি কি এরকম ভাবেই কি আবার সেম ভাবে আবার এই যে সেকেন্ড ট্রায়ালটা দিছি, মানে স্যার বলে দেবো যে এতগুলো ট্রায়াল দাও, তোমার মানে অ্যানসার যদি না মিলে বলবো 3টা ট্রায়াল দাও, 4টা ট্রায়াল দাও। সেম ট্রায়াল আবার কি সেকেন্ড ট্রায়াল দিছি। হ্যাঁ, নরমালি হ্যাঁ 2টা দিলেই হয়। তারপরে কি আমার সেকেন্ড কারেকশন দেখলাম কি এটা 2 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে কি 0 বের হইছে, অ্যাপ্রক্সিমেটলি 0 বের হইছে। তাহলে কি এই যে এখান দিয়ে আবার কি করতে হবে? এই যে এটা যেটা কারেকশন করছিলাম এটার কারেকশন আবার কি এই যে এটা হবে 2 ডিগ্রি যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি, তার মানে কত আসছে? 60 40 আর এটা কত? 90। কারণ কি ডান পাশে আমার কোনো কারেকশন করতে হইতেছে না, 0 বের হইছে। এটাই হচ্ছে হার্ডি ক্রস মেথড। এগুলো তো ভাই একাই 20-30 মার্কের হওয়া উচিত ম্যাথ। হ্যাঁ ভাই ম্যাথ তো যে বড়, এগুলো তো 20 মার্ক এমনি হওয়া উচিত। এইগুলো মনে হয় 15-16 এরকম থাকে। তো অনেক বড় ম্যাথ ভাই, ভালো টাইম লাগবে এটা। এখন কিছুই করার নাই, এটা এই নিয়ম। প্রথম পরীক্ষা কি SM2? হ্যাঁ ভাই, আমাদের ফার্স্টে ইকোনমিক্স দিছিল, পরে হচ্ছে কথা বলে চেঞ্জ করে ওটা SM2 করা হয়েছে আবার। ভালো হয়েছে যে SM1 আগে দিছে। হ্যাঁ ভাই, এটা নাহলে বাজে হয়ে যেত একদম। SM2 আগে একদিন বন্ধ জাস্ট, ওটা তো পসিবল না অমনে। যে সিলেবাস ভাই। সিলেবাস তো ওই এখন কিছু করার নাই, আমরা যে সিলেবাস পড়তেছি ভাই এই বডি আমাদের ডায়াগ্রাম, এই বডি হ্যাঁ ডায়াগ্রাম হ্যাঁ ভাই, গুলো কিন্তু আবার 3-1 এও আছে, ঠিক আছে? এই যে এনভায়রনমেন্টাল এই কোর্সের বডি সেমটাই, ডায়াগ্রাম আছে। সেম গুলাই। হ্যাঁ হ্যাঁ, এই হার্ডি ক্রস মেথড আছে, সবই আছে। আল্লাহ এইগুলা কিছু ছাড়বো না কখনো। ভাই, আমাদের 5টা এক্সাম 9 দিনে শেষ করতেছে, এমনি তো মানেই হয় না ভাই। একটা ফাইনাল এক্সাম, এত বড় বড় সিলেবাস, কি করে ভার্সিটি? এখন কি আর করার, কিছুই করার নাই, সিস্টেম সব। আপনাদের এক্সাম শেষ কবে ভাই? 31 তারিখ? 31। আমাদের তো ভাই 27-এই শেষ।
এগুলো হুদাই ভাই 31 তারিখ একটু বন্ধ দিয়ে দিয়ে নিত, সমস্যা ছিল না। ভাই পিএল মিনিমাম ভাই 14 দিন দেওয়া উচিত। না, আমাদের সিদ্দিক স্যারও বলে যে আসলে তোমাদের টাইম অনেক কম হয়ে গেছে, কিছু করার নাই এখন। স্যারও খুব হতাশ এই টাইম গুলা নিয়ে। সিদ্দিক স্যার আছে না, মানে পিএল ডাউন তো 2 সপ্তাহ করলে মানে মানায়। পিএলটা, হ্যাঁ ভাই পিএলটা বাড়ানো লাগতো, পিএল এটা এইটুক টাইমে কিছুই হয় না করে। একদিন এক সাবজেক্ট পড়ার কোনো সময় নাই। হ্যাঁ শুধু ম্যাথের আগে 2 দিন বন্ধ, ফ্লুইডের আগে 1 দিন জাস্ট। একটা 8 ভাই শেষ করতে তো 1-2 দিন লেগে যাবে। আর আমাদের যে রুটিন করছে, আমাদের জিও তে অনেক পড়া, অনেক, মানে ওইখানে কোনো বন্ধ নাই, একদিন বন্ধ। 6টা 6টা। আপনাদের কি ভাই 2টা থেকে 5টা না 10টা থেকে 1টা? হ্যাঁ, এক্সাম টাইম কখন? 10টা থেকে 1টা। আচ্ছা তাইলে ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, এটা পুরো আনটাচ ছিল ভাই, অনেকটুকুই নলেজ আসছে, ইনশাল্লাহ থ্যাংক পারবো ইউ ভাই। ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই ঠিক আচ্ছা। আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ ঠিক হাফেজ আছে। ভাই। আচ্ছা।